আমরা স্টার্ট দিলাম। তাহলে গত ক্লাসে আমরা এ পর্যন্ত করছি, সেটার HTML মার্কআপটা হচ্ছে ঠিক এমনটা। আমরা এখানে কয়েকটা বিষয় নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে নর্মালাইজ নামে একটা CSS ছিল, সেটাকে আমরা ক্রস ব্রাউজার কম্পিটেবল করার জন্য normalize.css ইউজ করছি। তারপরে বুটস্ট্র্যাপ ডাউনলোড করছি, ওটাকে আমরা HTML এ অ্যাড করছি। ফন্ট অসম যে আইকন সিস্টেম আছে সেটাকে আমরা অ্যাড করছি, এবং আমরা যখন রেসপন্সিভ ডিজাইন তৈরি করব আমাদের একটা রেসপন্সিভ মেনুর একটা প্লাগইন আমরা ইউজ করছি, সেটা হচ্ছে স্লিক ন্যাব। এইটা আমরা এখানে অ্যাড করছি। এবং আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা নিচের দিকে আরও কিছু অপশন অ্যাড করছি, যেমন আমরা jQuery প্লাগইনটা অ্যাড করছি, মানে jQuery যে নর্মাল ইয়েটা আছে, জাভাস্ক্রিপ্টের ফাইলটা আছে, সেটা আমরা অ্যাড করছি। দেন বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট অ্যাড করছি, স্লিক ন্যাবের, এবং আমরা মডার্নিজার নামে আরেকটা ক্রস ব্রাউজার কম্পিটেবল একটা টুলস আমরা এখানে ইউজ করছি, যেটা দিয়ে আমাদের ওই ঠিক যেমন নর্মালাইজ যেমন CSS গুলোকে ক্রস ব্রাউজার করে, আর এই মডার্নাইজার দিয়ে কী করে যে HTML5 যে ট্যাগগুলো আসছে নতুন নতুন, সেইগুলোকে সব ব্রাউজার জন্য ঠিকভাবে রেন্ডার করতে পারে। এই জন্য আসলে এগুলো ইউজ করা, মানে টোটাল এনভায়রনমেন্টটা হচ্ছে এখন ক্রস ব্রাউজার কম্পিটেবল করা। ঠিক আছে? আচ্ছা, এখানকার এই স্ক্রিপ্টটা দরকার নেই আমাদের আপাতত, এটাকে আমরা ডিলিট করে দিলাম। আমাদের পরবর্তীতে দরকার হবে তখন আমরা নিয়ে আসবো এটাকে। তো আমরা এই পর্যন্ত যতটুকু আউটপুট দেখতে পারছি, সেটার মার্কআপ করছি, সেটার আউটপুটটা হচ্ছে এইটা, তাই না? আচ্ছা, আপনাদেরকে গত পেজে আমি যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে CSS রিসেট। আমরা কিন্তু CSS রিসেট করে এখন অ্যাড করিনি এখানে। তো CSS রিসেট অ্যাড করতে হলে কী করতে হবে? এখান থেকে CSS রিসেটটা নিয়ে আসতে হবে। খেয়াল করেন, এখানে এখন যা দেখতে পারতেছেন যে এইগুলো কিন্তু সব বুটস্ট্র্যাপের ডিফল্ট স্টাইল। ঠিক আছে? আমরা যখন রিসেটটা ইউজ করবো, রিসেট ইউজ করার কারণে কিন্তু সব স্টাইল চলে যাবে। কীভাবে যায় দেখেন, আমরা রিসেটটা আনি এই HTML থেকে একদম এই পর্যন্ত। ঠিক আছে? এখন এটাকে আমরা কোথায় নিব? এইখানে। এবং আমরা ডিরেক্টলি style.css এ পেস্ট করে দেব। এবং আমরা এটাকে যখন রিলোড করি, দেখেন আমাদের সব গান। ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু লগোটা দেখতে পারতেছেন না। এই কারণেই পারতেছেন না, কারণ আমরা একটু আগে দেখলাম যে বডিতে আমরা একটা গ্রে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম। সো সেই কারণেই কিন্তু আমাদের লগোটা দেখাচ্ছিল। যেহেতু আমাদের এখন বাই ডিফল্ট যেটা কালার, দ্যাট মিনস হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড। সো এখানে কিন্তু দেখা যাচ্ছে এখন লগোটা দেখা যাচ্ছে, মানে আপনি টানেন দেখেন লগোটা কিন্তু দেখা যায়, তাই না? লগোটা কিন্তু আছে এখানে, দেখেন এখানে কিন্তু লগোটা দেখা যাচ্ছে। সো এই টোটাল ব্যাপারটাকে আমরা এখন ফিক্স করব। যাই হোক, এটাকে আমরা বাদ দিলাম। এখন আমরা মূল কাজে আসি। এখন আমরা ফটোশপ ওপেন করি। ফটোশপ ওপেন করে আমরা দেখি যে ফটোশপে আমাদের আসলে এটা কীরকম দেখতে ছিল। আচ্ছা, এটা এমনটা এখানে যে গাইডগুলো আছে, গাইডগুলো রিমুভ করতে হবে। এই জন্য কী করতে হবে? ভিউ থেকে ক্লিয়ার গাইডস, বুঝছে? আর একটু বড় করি, এটাকে আমরা 90% করি, 90% or 85%। ওকে, এখন দেখেন যে এটা কিন্তু আমরা একটা স্লাইডার। আমরা কি স্লাইডার কেমন করে অ্যাড করবো এগুলো আমরা এখন হাত দিব না। স্লাইডারে হাত দিতে হলে অন্যান্য কোডগুলো আমাদের এখন একটু কঠিন মনে হবে। সো আমরা জাস্ট এই এরিয়াটা, এই যে আমাদের যে এখানে যেটা ইমেজটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা জাস্ট স্টিল ইমেজ হিসেবে অ্যাড করবো আপাতত, এবং আমরা পুরো লেআউটটা শেষ করবো, দেন আমরা স্লাইডারে হাত দিব, যেটা গতকালকে আমি বলছি, গত ক্লাসে বলছি। তো আমরা আগে আসেন যে আমাদের এই যে হেডার এরিয়া, যেটা আমরা হেডার ফ্লুইড নামে একটা ক্লাস নিয়েছিলাম, তাই না? হেডার ফ্লুইড কোনটা? হেডার ফ্লুইড। হেডার ফ্লুইড হচ্ছে এইটা, হেডার ফ্লুইড। সো এর আন্ডারে এসে আমরা ওই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে অ্যাড করে দিব। কিন্তু এখন কথা হচ্ছে আমাদের তো স্টাইল শিটে কোনো এখানে রিসেট ছাড়া কোনো CSS নাই, তাই না? এখন কী করবো আমরা, বলেন তো? হ্যাঁ, ওই একটা একটা করে কি দিয়ে? হ্যাঁ, এক্সট্রাক্ট CSS, ওইটার নাম হচ্ছে এক্সট্রাক্ট CSS। আমরা যে সকল CSS এর ক্লাসগুলো, ইভেন আমাদের যদি কোনো ডিসেন্ডেন্ট ক্লাস বা এলিমেন্ট থাকে, সেগুলোকেও সে গ্রাব করবে এবং আমাদেরকে দিয়ে দিবে সেগুলো। ঠিক আছে? মানে এটা খুবই সহজ, এটা টুলস। আপনি জাস্ট এই যে পুরো HTML এখানে গেলেন, এখান থেকে পুরো Ctrl+A Ctrl+C করলেন, আর এখানে এসে আপনি কী করবেন? Ctrl+V করলেন। Ctrl+V হয়েছে সব, দেখেন সব হয়েছে। এখন আপনি এখানে বলেন যে এই যে এক্সট্রাক্ট, এই যে এক্সট্রাক্ট করবে সব চলে আসবে এখানে ক্লাসগুলো, দেখেন চলে আসছে, দেখেন ডিজাইনের সব কিন্তু চলে আসছে, তাই না? আচ্ছা, সো আমরা এটাকে জাস্ট কপি করলাম। আমরা এখানে
এটা কপি করলাম, কপি করে আমরা জাস্ট স্টাইল সেটে আসি এবং ঠিক এই নিচে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তাহলে কি আমাদেরকে কষ্ট করতে হইলো? দেখেন সবগুলো কিন্তু চলে এসছে, তাই না? কোনো ক্লাস বাদ নাই যেখানে আসে নাই, প্রতিটা এলিমেন্ট সিঙ্গেল এলিমেন্ট এখানে কিন্তু আসছে, যেটা আমরা আগে কপি করতাম। এটা করতে 10 মিনিট লাগতো মিনিমাম, এখন কিন্তু আমরা 2 মিনিটও লাগেনি, মানে দেখা বোঝানোর জন্য 2 মিনিট, বাট এক্স্যাক্টলি 30 সেকেন্ডের কাজ এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথম ক্লাস যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফ্লুইড, হেডার ফ্লুইড। তো আমরা এখানে আসি, এটা আমরা ক্লোজ করে দিই। এখন আমরা এখানে রিফ্রেশ করি। আচ্ছা, রিফ্রেশ করলাম আমরা এখানে, রিফ্রেশ করে এখন আমরা জাস্ট ইনস্পেক্ট এলিমেন্টে যাই। খেয়াল করেন আমাদের কিন্তু এই যে এই সেকশনটা দেখেন, এই সেকশন যেটা যে হেডার, এই যে কন্টেইনার সেকশন দেখেন, যে কন্টেইনার, হ্যাঁ কন্টেইনার সেকশন কিন্তু অতটুকু, মানে এই যে এই এতটুকু দেখবেন, এই এতটুকু থেকে এই পর্যন্ত দেখবেন যে কন্টেইনার সেকশন দেখেন, ঠিক আছে? যে কন্টেইনার সেকশন দেখেন, আমরা কিন্তু বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম ইউজ করতেছি, নট আমরা কিন্তু এই এগুলোকে ইয়ে করার জন্য, মানে সেকশন ওয়াইজ ভাগ করার জন্য কিন্তু আমরা কোনো কোড লিখিনি। এখন আমরা জাস্ট একটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করছি, যে কন্টেইনার বলা মাত্রই বুঝে নিয়েছে যে কী করতে হবে, ঠিক আছে? সো আমরা পুরোপুরি একটু ডিটেলস বুটস্ট্র্যাপ শেখার মতো সময় আমাদের হাতে নেই। ডিটেলস বুটস্ট্র্যাপ শিখতে হলে আমাদেরকে অ্যাটলিস্ট বুটস্ট্র্যাপের ওপর 5-8টা ক্লাস করতে হবে, ঠিক আছে? সো আমরা এই লেআউটটা ডেভেলপ করার জন্য যতটুকু বুটস্ট্র্যাপ প্রয়োজন আমরা সেটুকুই দেখবো, এবং পরবর্তী লেসনগুলো আপনারা খুব ইজিলি ধরতে পারবেন। আচ্ছা, তো আমরা যদি হেডার ফ্লুইড লিখে রাখছি, দ্যাট মিনস আমাদের পুরো হেডার এরিয়া দেখতে পারতেছেন, তাই না? হেডার এরিয়া পুরোটা হেডার এরিয়া। তো এখানে যদি আমরা বলি যে ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এবং এখানে বলবো অবশ্যই নো রিপিট, নো REPEAT রিপিট। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আছে দেখে আসি। HTML ইমেজ, আমাদের এই যে স্লাইডার, তাই না? স্লাইডার আছে এখানে, তো আমরা এটাকে কপি করলাম। খেয়াল করেন এটা কিন্তু একটা PNG ইমেজ, তো অবশ্যই এক্সটেনশনটা আপনাদেরকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু ভুল করবেন বারবার এবং আসবে না। তো ইমেজেস স্ল্যাশ স্লাইডার ডট PNG আসছে, আসছে। কিন্তু আমাদের এই স্লাইডারটা, আমাদের যে হেডার এরিয়াটা কত বড় আমরা বলি নাই, সেই কারণে কিন্তু এটা আসতেছে না। সো আমাদেরকে অবশ্যই বলে দিতে হবে যে আমাদের হেডার ফ্লুইড এটার হাইট কতটুকু। এর হাইট আমরা আপাতত একটা ফিক্স হাইট দিব, বাট আমরা মানে কিছুক্ষণ পর আমাদের হয়তো বা হাইটটা বাড়াতে হতেও পারে, কারণ আমরা কিন্তু হেডারের ভিতরে যে এলিমেন্টগুলো আছে এগুলোকে এখনও ডিজাইন করিনি। সো আমরা পিএইচডিতে আসি, পিএইচডিতে এসে জাস্ট আমরা এখানে এই যে রুলার টুলসটা আছে, রুলার টুলটা নিয়ে আমরা জাস্ট খেয়াল করেন একদম পিক্সেল পারফেক্ট ধরবেন, কিন্তু আমি কিন্তু এখন পিক্সেল পারফেক্ট দেখাচ্ছি, হ্যাঁ একদম এই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত ধরবেন, ঠিক আছে? 620 দেখেন পিক্সেল পারফেক্ট কিন্তু। তাহলে আমরা কি বলতে পারি এখন হেডারে হাইট 620 আসছে, দেখেন পুরো এরিয়া ধরে কিন্তু সে আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এটাকে কপি করলাম এবং হেডার ফ্লুইডে নিয়ে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দেবো, হেডার ফ্লুইড। আচ্ছা, তো আমাদের এই অবস্থা থাকলো এটা, এবং চেষ্টা করবেন যেন এই যে আমরা যেভাবে করে শিখছি যে অতিরিক্ত হোয়াইট স্পেস কখনো রাখবো না, এই জন্যই কিন্তু বুটস্ট্র্যাপ দুটো সেকশন দেখাই দিচ্ছে, একটা হচ্ছে মিনিফাইড ভার্সন, একটা নর্মাল ভার্সন। এটা কিন্তু আমরা নর্মাল ভার্সনটা ওপেন করে রাখছি, দেখেন নর্মাল ভার্সনে সব কিছু এইভাবে আমরা যেভাবে লিখতেছি, বাট মিনিফাইডে কিন্তু একদম সব একসঙ্গে। আচ্ছা, সো আমরা হেডার ফ্লুইডের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে যাবো এবং হাইট দিলাম। এবার আমাদের হেডারের ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। এখন আমাদের হেডার এটা, তো হেডার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে হেডার, এটাকে আমরা নর্মালি একটা হাইট দিই। আমরা যদি এখানে আসি, আমরা কিন্তু হেডার ফ্লুইডের কাজ করলাম, নট হেডার, ঠিক আছে? তো এখন খেয়াল করেন যে আমাদের যেটা হেডার হবে সেটা উপর থেকে কতটুকু ইয়ে করা আছে, কতটুকু মার্জিন আছে টপ। মার্জিন টপ দেখতে পাচ্ছি আমরা 36 বা আমরা 35 ধরতে পারি, যে হেডারের মার্জিন টপ হচ্ছে 35 পিক্সেল। তাহলে আমরা এখানে ধরি যে হেডার মার্জিন টপ 35 পিক্সেল আসছে। আচ্ছা সরি, এখানে মার্জিন টপ না দিয়ে আমরা প্যাডিং টপ দিই, প্যাডিং টপ হয়েছে। এবার তো মার্জিন প্যাডিংয়ের ব্যাপার তো আবারও এখনও এইগুলো কাজ করতে গিয়ে কিন্তু বুঝতেছি যে আসলে মার্জিন দিলে কী হয়, প্যাডিং দিলে কী হয়। মার্জিন দিলে টোটালি বাইরে বের করে দিবে, আর প্যাডিং দিলে ওর ভিতর থেকে দিবে। হ্যাঁ আচ্ছা, আপনারা কিন্তু সরাসরি এটাকে হেডারও কল করতে পারেন, যেমন আমাদের এখানে দেখেন যে হেডার হাইফেন ফ্লুইড তারপর হেডার। সো এ ডিসেন্ডেন্ট করে দিচ্ছে, এই কারণে ডিসেন্ডেন্ট করে দিচ্ছে কারণ এই হেডার ক্লাসটা আর একটা সেকশনের ভিতরে হতে পারে।
একটা সেকশনে হেডার হতে পারে না, হতেই পারে, বাট যেহেতু এটা হেডার একটা সেকশন ট্যাগ, মানে এটা একটা এলিমেন্ট সিলেক্টর বা HTML5 এর একটা ক্লাস, সো হেডার ফ্লুইডের ভিতরেই শুধুমাত্র ওটা আছে, সো কিন্তু ওইভাবে কিন্তু দেখাই দিচ্ছে। তো এক্সট্রাক্ট সিএসএস টুলটা ইউজ করার কিন্তু সুবিধা এটা, যে ওর প্রতিটা ডিসেন্ডেন্টকে আলাদা আলাদাভাবে দিয়ে দিবে। আচ্ছা, তাহলে আমরা করলাম যে পেডিংটাও এমনটা করে নিলাম, ওকে, আমরা এমনটা পাইলাম। আচ্ছা, আরও একটা কাজ করতে পারি যে আমাদের হেডার একটা হাইট দিতে পারি। আমরা হেডারটা মাউস রাখি, মাউস রেখে দেখি যে আসলে হাইট কতটুকু দেওয়া যায়। তো আমরা এখানে হাইট দিই, আমরা এখানে 70 পিক্সেল দিতে পারি, তাই না? 70 পিক্সেল এনাফ না? 70 পিক্সেল এনাফ। আচ্ছা, 70 পিক্সেল এনাফ। যেহেতু আমাদের মেনুগুলোর মধ্যে কোনো হোভার নেই, হোভারের ব্যাকগ্রাউন্ড নেই, জাস্ট সিম্পলি আমাদের ক্লিক। তো আমরা এটা কীভাবে রাখি, আসি আমরা এবার হেডার, আমরা এগুলোকে পরে সাইজ করবো, এখন আমরা কাজ করে দিই আপাতত। আচ্ছা, এখন যেহেতু আমরা নিয়ে নিলাম হেডারের হাইট, তো আমাদের এখন কন্টেনারে ঢুকছি। কন্টেনারে ঢুকলে দেখা যাচ্ছে যে আমাদের কন্টেনারটা এমন। এখন আমাদের হেডার লেফট আছে, আবার হেডার রাইট আছে। হেডার রাইট হচ্ছে কি আমাদের মেনু বারটা, তাই না? তো খেয়াল করেন হেডার লেফট আর হেডার রাইট, এর ভিতরে আবার আমাদের আছে লগো। তো লগোকে আমরা আপাতত হাত দিয়ে ধরতেছি না, আমরা আগে হেডার লেফট আর হেডার রাইট কি সাইজ করবো। এখন কথা হচ্ছে, দেখেন খেয়াল করেন ভালো করে, যে হেডার আমাদের লগো যেটা, লগোটা কিন্তু ছোট্ট একটু এরিয়ায়, আর আমাদের পুরো মেনুটা যেটা সেটাও মোটামুটি একটা বড় এরিয়াতে আছে। তো পিচ দিতে আমরা যাই, পিচ দিতে গেলে দেখা যাবে যে হেডার মেনুটা এতটুকু একটু ছোটো করি, এবং এই যে এরিয়াটা, এটা কিন্তু টোটালি আমাদের এই পর্যন্ত এক্সপ্যান্ড করা থাক, ঠিক আছে? তো এটাকে আপনি কীভাবে করে যেভাবে আছে সেভাবে কীভাবে নিয়ে আসবেন, কয়েকটা সিস্টেম আছে। আমরা যদি বুটস্ট্র্যাপের কিন্তু ক্লাস ইউজ করি এখানে, যেমন মনে করেন গ্রিড সিস্টেমের কথা যেটা বললাম, যে হেডার লেফট বুটস্ট্র্যাপ অলওয়েজ 12 কলাম। আপনি কলাম বাড়াতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, 16 কলাম করতে পারেন, 18 কলাম করতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি কলামের ওয়াইড বা হাইট কতটুকু কমা বাড়া করতে পারেন, যেটা আমি কথাগুলোতে দেখাই দিছি। তো বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট গ্রিড সিস্টেম হচ্ছে 12 কলাম, আর প্রতিটা গ্রিডের হচ্ছে 60 পিক্সেল করে ওয়াইড, 60 পিক্সেল প্রতিটার ওয়াইড, আর এদের গাটার ওয়াইড হচ্ছে 15 পিক্সেল করে। পেডিং, দ্যাট মিনস পেডিং, মানে আপনি যদি পেডিং যদি বলেন গাটার সাইজ যদি বলেন যে গাটার সাইজ কত, তাহলে বলবে 30 পিক্সেল, দ্যাট মিনস লেফটে 15, রাইটে 15, ঠিক আছে? তাহলে কত হলো, যে আমার যদি 12 দিয়ে 30কে গুণ দেন একবার, আবার 12 দিয়ে 60কে গুণ দেন একবার, তাহলে সব মিলে কতটুকু হয়? 1170-এর মতো হবে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে যেহেতু 12 কলাম, তার মানে কি 12টা গ্রিড আছে। এখন আমার দরকার কি, 12টা গ্রিডকে আপনি যদি ভাগ করেন, যে আমার দরকার আসলে এটা তো ছোট্ট একটু, আমি এখানে 2টা গ্রিড নিলেই আমার হয়ে যায়, তাই না? আর এখানে আমি বাকিটা 10টা গ্রিড নিই এখানে। তাহলে বুটস্ট্র্যাপের সিস্টেম কি, যে আমার এই যে হেডার লেফট আছে, এখানে আমি ওখানে বলতে পারি যে কল md2। আমার যদি প্রয়োজন পড়ে না 2 এর চেয়েও বেশি দরকার, আমি পরে 2 নিব, কিন্তু আমার আপাতত দরকার যে 2 কলাম, যদি আমার 2 কলামে হয় তাহলে তো সমস্যা নেই। আর এখানে কি দরকার, তাহলে যেহেতু 12 কলাম, তাহলে আমাকে এখানে করতে হবে কি 10 কলাম। এবারে আমি এটাকে রিফ্রেশ দিই, দেখি কাজ হয় কিনা। দেখেন কাজ কিন্তু হয়েছে, এটা 2 কলামে চলে আসে, এটা কিন্তু 12 কলামে আসে। এখন কিন্তু আমাদেরকে হাতে আমাদেরকে ফ্লোট লিখে দিতে হয়নি, তাই না? ফ্লোট কিন্তু লিখে দিতে হয়নি। সো আমাদের কিন্তু এটা খুব একটা ইফেক্টিভ ব্যাপার, যেটা আপনারা বলতেছিলেন যে বুটস্ট্র্যাপের ব্যাপারটা দেখা যায়। এখন যদি এখানে আমি ধরি, দেখেন এটা 2 কলাম, আর এটা দেখেন 10 কলাম। খেয়াল করেন যে বাই ডিফল্ট কিন্তু ফ্লোট লেফট করে, দেখছেন এখানে বাই ডিফল্ট ফ্লোট লেফট করে, ঠিক আছে? আপনি ঘুমাচ্ছেন এখনও, ঘুম ধরতেছে এখনও? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যেটা বলতেছিলাম, যে আমাদের লগোটার কিন্তু আপাতত আমরা আবার হাত দিতে হচ্ছে না আমাদেরকে, এখানে যা লগোটা যা হওয়ার সেটা হয়ে গেছে এখানে। কিন্তু আমরা যদি হেডারে ধরি আবারও, যে হেডার এখানে হেডার আছে, আর আমাদের এই যে এরিয়াটা এখানে দেখতে পাচ্ছেন, যে হেডার যদি আমাদের 70 পিক্সেল হাইট, কিন্তু আমাদের লগোটা কিন্তু একদম উপরে লেগে আছে, আমাদের লগোটা কিন্তু মাঝ বরাবর নেই। সো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হেডার লেফট, দেখেন খেয়াল করেন, অথবা আমরা জাস্ট ডিরেক্টলি লগো ক্লাসে ধরতে পারি। লগো ক্লাসের মতো আমরা মাউস রাখলাম, আর আমরা এই যে হেডারের মধ্যে ধরলাম। দেখেন এখন কিন্তু আমি যদি বলি যে প্যাডিং টপ 5 পিক্সেল, না মার্জিন দিয়ে, আচ্ছা হোক মার্জিন দিয়ে হলে হবে, না মার্জিন দিয়ে হচ্ছে না, ও সরি হবে, এটা প্যাডিং টপ দিয়েই হবে, না ওভারফ্লো হিডেন না, আমাদের করতে হবে ডিসপ্লে ব্লক। হ্যাঁ, না এটা তো একটা অ্যাঙ্কর ট্যাগ, এই যে অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগ যদি কোনো ইফেক্ট দিতে চাই, ডেফিনেটলি এটাকে আমাদেরকে ডিসপ্লে ব্লক করতে হবে, ঠিক আছে? তো এখন কিন্তু আমাদের এটাকে একটু সাইজে চলে আসছে। আচ্ছা, তো এটাকে আমরা ধরি, এবং আমাদের এটা হচ্ছে লাইন নম্বর 84-তে, এটাতে। আচ্ছা, তো লগো ফিক্স। এখন আমাদের কি মেনুটা, না মেনু, আমরা কিন্তু এই কোডগুলো কিন্তু আমরা ম্যানুয়ালি করবো, আমরা কিন্তু এই কোডগুলো বুটস্ট্র্যাপে যাবো না এখন,
কারণ আপনাদের এখনও সিএসএস এর ফুল ক্লিয়ার হয়নি। সো এখনই যদি বুটস্ট্র্যাপ লাগাই দিই আবার হজবরল হবে, আবার বলবেন যে ভাই আরেকটা দেখান। ঠিক আছে? তো বুটস্ট্র্যাপ আসলে নিজে শেখার জিনিস, কারো কাছে গিয়ে শেখার জিনিস না, নিজে নিজে শিখতে পারবেন। এটা সমস্যা নেই, আমার অলরেডি বুটস্ট্র্যাপ দিয়ে টিউটোরিয়াল রেডি করা শেষ, ওটা সাবস্ক্রিপশন দিব আপনাদেরকে, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের খেয়াল করেন এখানে অনেক দূরত্ব, আমাদের অনেক দূরত্ব আছে তাই না? এখানে অনেক দূরত্ব আছে, দেখেন এখান থেকে অনেক এখানে দূরত্ব। আপনারা অলরেডি এখানে বলতে পারেন যে না তাহলে তো এটা আমার 6 কলাম, এটাও আমার 6 কলাম। ডেফিনেটলি এটা হলে ভালো হয় যে আমার এটা 6 কলাম আছে, এটা 6 কলাম আছে, তাই না? তো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বাই ডিফল্ট আমরা যদি 12 কলাম এখানে 2 কলাম দিলাম, আর এখানে 10 কলাম দিলাম, তো আমরা এখানে ইয়ে করি যে মনে করেন যে এটা হচ্ছে 5 দিলাম আর এটা দিলাম মনে করেন 7, যেহেতু আমাদের পিএইচডিটা এইভাবে বলা আছে। এখন কিন্তু এখানে আছে তাই না? এখন কিন্তু এটার সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রাখতেছে। আমরা এখানে এমন না, বুটস্ট্র্যাপ এমন একটা সুন্দর একটা জিনিস এবং সহজ একটা জিনিস যে আপনি যদি এটার কখনো কলামের ওয়াইড হাইট বাড়াতে চান কমাতে চান বুটস্ট্র্যাপ দিয়ে, জাস্ট খালি কলাম চেঞ্জ করে দিলেই ও অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু যদি আমরা র কোডিং করতাম তখন কী তো মাপতে হবে আবার প্রতিটা, আমরা যদি ওই একটা সেকশনের ভিতরে কয়েকটার ওয়াইড দিয়ে দেখি সবগুলোর ওয়াইড ছোটো করতে হবে। কিন্তু বুটস্ট্র্যাপ কিন্তু টোটালি ফ্লেক্সিবল, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা এখানে দিলাম 5, এখানে দিলাম 7। তো আমরা মেনুটাকে ফিক্স করি এবার। আমরা ন্যাপ পাইলাম, এখানে ন্যাপটা আমরা বাই ডিফল্ট এভাবে রেখে দিই। ইউএল পাইছি আমরা, এখানে আমরা পাচ্ছি কি এলআই। তো এলআইকে আমরা কি প্লট করব, ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, বুঝছে? আচ্ছা, এটা করলাম আমি পর্যন্ত। তো আমরা এটাকে প্যাডিং দিব না, এইভাবে থাকে এটা। প্যাডিং দিব না, কারণ কেন প্যাডিং দিব না আমি একটু পর বলতেছি আপনাকে। এটা কত নম্বর লাইনে হলো আমাদের? 101 নম্বর লাইনে, 101। দেখি আমাদের এখানে প্যাডিং সিস্টেম আছে কিনা। আসলে অ্যাকচুয়ালি যেহেতু আমাদের এখানে এটার মাউস ওভার কোনো নাই, মাউস ওভারের কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নাই, সো আমরা এটাকে আর প্যাডিং ইউজ করবো না এগুলোর জন্য। আমরা ডিরেক্টলি কী করবো, এইগুলোকে মার্জিন দিব। তাহলে মার্জিন কোথায় দিতে হবে বলেন তো? না, কোথায় দিতে হবে? এলআই এ মার্জিন দিতে হবে। মার্জিন রাইট হচ্ছে 15 পিক্সেল। কিন্তু এখানে আপনারা দেখেন অলরেডি কিন্তু একটা করে মার্জিন আছে তাই না? নাকি মার্জিন নাই? আছে? নাই, মার্জিন নাই, মার্জিন নাই। দেখেন 15 পিক্সেলও কিন্তু সাফিসিয়েন্ট না, আমাদেরকে আরও বাড়াতে হবে। আমরা এখানে বলি যে 25 দিই। এবার হয়েছে তাই না? এবার মোটামুটি ভালো দেখাচ্ছে। 25 পিক্সেল মার্জিন রাইট, হ্যাঁ। আচ্ছা, 25 পিক্সেল আমাদের এখানে হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এতে যাই। এখন এতে যাই, এতে যেয়ে কিন্তু আমাদেরকে আরও কিছু ফিক্স করতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে মাউস ধরি আর এখানে ধরি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটা কাস্টম ফন্ট আছে। কাস্টম ফন্ট আমার সবার শেষে দেখবো, কারণ আমরা আগে লেআউট কমপ্লিট করি তারপর ফিক্সিং। আপনারা কিন্তু অলওয়েজ এই কাজটা করবেন, আগে লেআউট কমপ্লিট করবেন, একটু ছোটোখাটো ফিক্সিং থাকবে সেগুলো শেষে করবেন। শুরুতে যদি ফিক্সিং করতে চান তাহলে কিন্তু অনেক সময় খরচ হয়ে যাবে। আগে অলওয়েজ চেষ্টা করবেন যে আগে ফিক্স করা। যেমন এই যে মাসুম ভাই করছেন, অনেকগুলো ফিক্স বাকি আছে, এখন আপনি এখন বসে বসে ফিক্স করেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা পাচ্ছি এখানে, আমরা একটা কালার পাচ্ছি এখানে FFF, তারপরে আমরা পাচ্ছি কি ফন্ট সাইজ পাচ্ছি কি 18 পিক্সেল, তাই না? 18 পিক্সেল পাচ্ছি আমরা। তাহলে আমরা এখানে কি করব, এতে যাই, এতে গিয়ে আমরা বলতেছি যে কালার সাদা দিলাম, ফন্ট সাইজ দিলাম হচ্ছে 18 পিক্সেল, হয়েছে? আচ্ছা, তো এইভাবে রাখি। আচ্ছা, এখানকার কাজ কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট, তাই না? এগুলোর ফিক্সিং আরও অনেক আছে, আমি এগুলোর ফিক্সিং নিয়ে আপনাদেরকে দরকার পড়লে আর 2টা ক্লাস দিব, সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা বোঝেন, বুঝে বলেন যে হ্যাঁ বুঝছি, না বুঝে বলি এমনাতে বুঝছি। হ্যাঁ, এক লাইনে আছে, এখানে নাই। হ্যাঁ, এই কোশ্চেনগুলো করেন, আমি দেখতেছি যে আপনারা কোশ্চেন করেন কিনা। আচ্ছা, তো এখানে দেখেন আমরা যেমন এই যে হেডার লেফট, কিন্তু আমরা কিন্তু লগোটাকে কিন্তু নিচে নামাইছি এই কাজটাকে পেডিং টপ দিয়ে, তাই না? আমরা আমাদেরকে এখন এই রাইটটাকেও সেই একই কাহিনী করতে হবে এখানে। বাট আমরা আরেকটা কাজ করতে পারি যে হেডার, এই হেডারের ভিতরেই আমরা কি করতে পারি, প্যাডিং অ্যাপ্লাই করে দিতে পারি। যদি প্যাডিং দিই তাহলে কিন্তু ওরা অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমন আমি যদি এখানে বলি যে মনে করেন লগো যেটা আছে, লগো মনে করেন যে আমি এখানে প্যাডিং টপ দিলাম না, তাহলে কিন্তু এক লাইনে গেছে, তাই না? এখন তো এক লাইনে আছে,
এই যে এটা একটু লেখাটা একটু নিচে দেখে মনে হচ্ছে যে না এটা উপরে আছে, বাট অ্যাকচুয়ালি এখান থেকে মাপ করেন তাহলে কিন্তু সমান আছে। তো এখন আপনি যদি এখানে ধরেন যে হেডার যদি এখানে প্যাডিং টপ না, এখানে আপনারা দিবেন হচ্ছে না, একটু এখানে একটু ঝামেলা হবে, এইভাবে করা যাবে না। এটাকে আমাদেরকে এখানে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে এই যে প্যাডিং টপ এখানে দেওয়া আছে না, এটাই কাটেন প্রথমে, কেটে এটা এই কাজটা করবেন এখানে, যেটা হচ্ছে লগো কমা, আমরা আগে ইফেক্টটাকে নিয়ে আসি। আর কোনটা দিতে হবে আমাদেরকে, ইউএল না, ন্যাব বুঝছে? এখনো মনে হচ্ছে উপরে আছে, তাই না? এখনো মনে হচ্ছে ন্যাপকে একটু তাহলে বেশি দিতে হবে। আচ্ছা, ন্যাপকে তাহলে আমরা বেশি দিয়ে আগের অবস্থায় রাখি, আমরা যেরকম ছিলাম সেরকমই থাকি তাহলে। হ্যাঁ, প্যাডিং টপ ধরেন 10 পিক্সেলে দিলাম, রিফ্রেশ করি, এখন কি ঠিক আছে? হ্যাঁ, পায় নাই? এটা দিলে দিতে নেবে 11 থাক, যতই খাইতে দিবেন ততই খাইবে, অত খাইতে দিতে দেওয়া যাবে না, কারণ একটু পরে ফিক্স করতে হবে এগুলোকে। যখন আপনি ওই যে অ্যাকচুয়াল ফন্টগুলো ইউজ করেন তখন ফিক্স করতে হবে এগুলোকে আবার, বুঝছেন? তো আমরা তো আপাতত আপনার লেআউট নিয়ে কথা বলতেছি, তো লেআউট নিয়ে আমরা আপাতত থাকি। আচ্ছা, এটা গেল। এখন আমরা আমাদের মার্কআপে আসি। মার্কআপে এসে এখানে দেখি যে কন্টেইনার, তো আমাদের এই কন্টেইনার কমপ্লিট। এরপর আমাদের কি হেডার কমপ্লিট। আচ্ছা, এরপর আরেকটা কন্টেইনার আছে এখানে। তো আরেকটা কন্টেইনার এখানে আমরা যদি দেখি যে আরেকটা কন্টেইনার কোথা থেকে শুরু, এই কন্টেইনারটা কমপ্লিট এখানে, হেডার কমপ্লিট এখানে, আর এই কন্টেইনারটা শুরু এখানে, তাই না? তাহলে এই কন্টেইনার যেটা আছে সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ হ্যাঁ, তো এই যে কন্টেইনার আছে এই কন্টেইনার কিন্তু আচ্ছা কন্টেইনার পি। আর এখানে আরেকটা কাজ করা যাবে অবশ্য, যে কন্টেইনার কালার নেই আমরা এখানে, কন্টেইনার কালার নিতে পারি আমরা হোয়াইট আসে না। আচ্ছা, এখানে আমরা নিতে পারি হচ্ছে ক্লিয়ার বোথ নিলাম, ক্লিয়ার বোথ নেওয়ার কারণে আমাদের লাইনগুলো এক লাইনে চলে আসলো। এবং আমরা নিতে পারি এখান থেকে টেক্সট অ্যালাইন সেন্টার, তাই না? সেন্টার আসছে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে আমরা যদি পিএইচডিতে আসি, পিএইচডিতে আসলে এখানে আমরা কী পাচ্ছি খুব ভালো করে খেয়াল করেন। কিন্তু এই পিএইচডিটা ডিজাইন করতে পারলে আপনারা ওয়ান পেজ টেমপ্লেট ডিজাইনটা অনেকটাই আপনারা আগে যেতে পারবেন, খুব ভালো করে খেয়াল করেন এই জন্য। তাহলে এখানে খেয়াল করেন যে আমাদের যদি হেডার হয় এইখান থেকে যদি আমি নিচে নামাই তাহলে কতটুকু সে মার্জিন ধরে, 100, আমরা দিলাম 155 পিক্সেল দিলাম এখানে। তাহলে এখানে আমরা দিতে পারি প্যাডিং টপ। মার্জিন দিবেন না কিন্তু, প্যাডিং দিবেন অলওয়েজ। প্যাডিং দিলে আপনাদের সমস্যা নেই, কিন্তু মার্জিন দিলেই কিন্তু সমস্যা করতে পারে, খেয়াল রাখবেন এগুলো, বুঝছে? ও সরি, এখানে প্রবলেম হয়েছে। কি কন্টেইনার, এখানে আমার ক্লাসটা ইউজ করা ভুল হয়েছে এখানে আসলে অ্যাকচুয়ালি হ্যাঁ কন্টেইনার দু জায়গায় আছে। এখানে আমাদেরকে তাহলে করতে হবে কি, যে এটা হচ্ছে প্রোমো, এখানে লিখতে হবে প্রোমো কন্টেইনার, ঠিক আছে? প্রোমো কন্টেইনার লিখতে হবে এখানে। তাহলে আমরা এখানে আসি, এই যে লার্ন মোর এগুলোর উপরে, তাই না? এগুলোর উপরে প্রোমো কন্টেইনার, আমরা প্রোমো কন্টেইনারে এই টেক্সটটুকু কপি করে দিব, এতটুকু কপি করে দিব। আচ্ছা, আমাদের এই যে কন্টেইনারটা ইউজ করছি, এই কন্টেইনারটা কত নম্বর লাইনে কপি দিয়েছে? 54 নম্বর লাইনে। আচ্ছা, দেখি তো কী বলছে এখানে। এই প্রবলেম করছে, এটা তো আমার দরকার নেই, এটা তো বুটস্ট্র্যাপের ক্লাস। দেখছেন, বুটস্ট্র্যাপের ক্লাস কিন্তু আমার ক্লাস কপি হয়ে গেছে। সো এই নিচেও কিন্তু দেখবেন যে বুটস্ট্র্যাপের অনেকগুলো ক্লাস কপি হয়েছে। দাঁড়ান দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখেন, এগুলো কিন্তু নেওয়া যাবে না, এগুলো নিলেই কিন্তু ধরা খেয়ে যাবেন। আমাদের কাস্টম যে ক্লাসগুলো ইউজ করছে সেগুলো নিতে হবে কিন্তু। এই যে কনফ্লিক্ট ক্লাস, এখন রিফ্রেশ দেন, এখন ঠিক আছে? ঠিক আছে এখন। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা প্যারাগ্রাফ আছে, যেটা আমরা প্যারাগ্রাফ হিসেবে অ্যাড করছি। তাহলে এটার হাইট হচ্ছে, সাইজ হচ্ছে 32 পিক্সেল, এটার কালার হচ্ছে হোয়াইট। তো আমরা আসি, পিতে যাই, পি
ফন্ট সাইজ হচ্ছে 32 পিক্সেল হয়েছে। এবার তারপর এটার কালার তো হোয়াইট আছে অলরেডি, কালার তো হোয়াইট দিছি আমরা, সমস্যা নেই। আচ্ছা তাহলে এখানে আমরা এইটারই তো প্রোমো না, প্রোমো পি, আরেকটা আছে কি H1 H2 H1। তাহলে এটার আমরা ফন্ট সাইজ পাইলাম কত 32। ফন্ট সাইজ হচ্ছে 32 পিক্সেল। আচ্ছা তাহলে H1 যেটা H1 আমাদের H1 এর আসলে ফন্ট সাইজ কত তাহলে? H1 এর ফন্ট সাইজ হচ্ছে 66 পিক্সেল, আর এটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, বোল্ড না। আমরা যে ফন্টটা এখানে ইউজ করছি, যে ফন্টটা এখানে ইউজ আছে সেই ফন্টটার স্টাইলটাই এমন। ও হ্যাঁ বোল্ড, সরি, ওটা আমাদের স্টাইলটা রিমুভ হয়ে গেছিল। আচ্ছা তাহলে আরে বারবার এটা করি কেন? আমরা H1 পাইলাম, এখানে H1 পাইলাম, এটার ফন্ট কত হবে? ফন্ট সাইজ হচ্ছে 65 দিলাম, 65 পিক্সেল দিলাম আমরা এখানে। আচ্ছা তাহলে এটা কি আছে? টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, তারপর কি আছে আর? ফন্ট স্টাইল হচ্ছে ফন্ট স্টাইল বোল্ড, ঠিক আছে। ও ফন্ট ওয়েট, সরি ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। ফন্ট স্টাইল তো হচ্ছে যে আপনার ইটালিক অবলিক ইউ এইটা, আর ওয়েট হচ্ছে বোল্ড। আমার ওয়েট কত? বোল্ড এইটাই। না বোল্ডার আছে, নর্মাল আছে, তারপরে কিছু ইয়ে আছে, ডিজিট দেওয়া আছে 700 400 600 300 এভাবে আছে। মানে ওই বোল্ডকেই বলা হয় 600, আর বোল্ডার যেটা সেটা হচ্ছে 700। অ্যাকচুয়ালি বোল্ডারের এক্সট্রা কোনো ইফেক্ট এর পাওয়া যায় না, যা এভরিথিং অ্যাবাউট বোল্ড। আচ্ছা তাহলে আমরা এটা পাইলাম তাই না? এখন আমরা পিজিতে আসি যে আসলে কতটুকু লাইনের ডিস্টেন্স আছে এদের মধ্যে আবার। তো তাহলে আমরা এখানে মাপি, এখানে মাপলাম, এটা দেখতেছি যে 41 পিক্সেল, তো আমরা এখানে যেই 40 পিক্সেল হাইট দিই। তো এখানে আমরা কি করব? মার্জিন বা পেডিং টপ দিই, পেডিং টপ দিব হচ্ছে 40 পিক্সেল হয়েছে। আর অবশ্যই আবার পেডিং বটম দিব, কত? 20 পিক্সেল দিয়ে রাখি। কেন দিলাম? এই যে দেখেন এটা, ও এটা বেশি আছে আরও, তাহলে আমরা এটাকে 30 দিই, এটাকে আমরা 40 দিই। অবশ্যই এটা এই লার্ন মোডে তো আরও ইফেক্ট আসবে, তখন ও অটোমেটিক্যালি সাইজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে পেলাম কি? কন্টেইনার H1, রিফ্রেশ করি, ঠিক আছে। আচ্ছা এবার আমরা আসি লার্ন মোডে। তো লার্ন মোড কি বলছে? যে ওর এটা বর্ডার থাকবে, ওর সেন্টারে থাকবে, আর কিছুই না। এবং দেখেন বর্ডার কিন্তু রেডিয়াস আছে, খেয়াল করেন বর্ডার রেডিয়াস আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কেন বুটস্ট্র্যাপের বাটন দেখছেন কখনো? দেখছেন? তা বুটস্ট্র্যাপের দরকার কি? হাতে তো করা যায় ওটা। আচ্ছা আমরা তো এখানে প্রথমে বলতে পারি যে ডিসপ্লে ব্লক, ঠিক আছে। তারপরে আর কি করতে পারি? কালার হচ্ছে সাদা, তারপর হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে ধরেন 16 পিক্সেল। আচ্ছা এরপর কি আছে, কেমন আছে দেখি? লার্ন মোর, আচ্ছা লার্ন মোর ঠিকই আছে। আমরা তারপরেও বলবো যে টেক্সট ট্রান্সফর্ম হবে ক্যাপিটালাইজ, যদিও আমাদের বাই ডিফল্ট এখানে ক্যাপিটালাইজ করা আছে, কিন্তু আমরা ক্যাপিটালাইজ বলে দিব, আমরা চাই না যে ক্যাপিটালাইজ থাক, ঠিক আছে। আচ্ছা এরপর কি আছে আরও? আমাদের আছে হচ্ছে এখানে বর্ডার 2 পিক্সেল সলিড এফ, তাই না? আচ্ছা এখন যে হোয়াইট দেই, হোয়াইট দেবো কত? 200 পিক্সেল, 200 হ্যাঁ 200 পিক্সেল দেওয়া যায় নাকি? আরও বাড়াবো? না 150 না, হ্যাঁ 150 রাখি, হ্যাঁ থ্যাংক ইউ। প্যারিং দেই, মনে করেন যে 15 পিক্সেল আর 30 পিক্সেল, তাই না? অনেক অল্প হয়ে যায়, 200ই দেই, এটাই তো সাইজ। আর এটাকে বলবো টেক্সট অ্যালাইন সেন্টার,
এখন সেন্টারে আসছে। কিছু বললেন? আর মার্জিন দিব হচ্ছে অটো, ঠিক আছে। টেক্সট অ্যালাইন সেন্টার এই জন্যই দিলাম যে পেডিং দিলে টেক্সট অ্যালাইন দিতে হয় না, বাট তারপরও দিয়ে রাখলাম। চাইলে দরকার নেই, যখন পেডিং কোনো একটা এলিমেন্টে ইউজ করবেন, মানে যদি সব পেডিংগুলো মানে লেফট রাইটের পেডিং যদি সমান হয়, তাহলে আপনাকে কখনোই টেক্সট অ্যালাইন সেন্টার করতে হবে না, অটোমেটিক সেন্টার হয়। না, টপ বটম না, যদি আপনার লেফট রাইটের পেডিং সমান হয় তাহলেও সেন্টারে আসবে। মানে আপনার আপে থাক বা ডাউনে থাক, আমরা তো করি টেক্সট অ্যালাইন সেন্টার করি, দ্যাট মিনস কি যে দুই সাইড থেকে সেন্টার হবে। আমরা কি টপ আর বটম সেন্টার করি? করি না, লেফট রাইট সেন্টার করি। তো আমরা ইনকেস আমি দিয়ে রাখলাম, যদি কোনো পেডিং না থাকে তখন কি করবেন? যদি শুধু হাইট আর ওয়াইট দেওয়া থাকে তখন তখন তো সেন্টার করতে হবে। তো এই জন্য দিয়ে রাখলাম এটাকে। তাহলে আমাদের লার্ন মোড সেকশনটা আমরা তো পাইছি, তাই না? ও, এটাকে আবার একটু ঝামেলা আছে যে এটা হোভার ইফেক্ট আছে আবার এটাতে। আচ্ছা, একটু বড় করে তো দেখি কি দেখায় এখানে। এখানে একটা অলরেডি মার্জ আছে, আন্ডারলাইন আছে, হোভারে না এমনিতেও আছে। টেক্সট ডেকোরেশন হোভারে তো ডেফিনেটলি আছে, বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট স্টাইল এগুলো। তাহলে এটা পাচ্ছি আমার লাইন নাম্বার 123-এ এখানে। আর লার্ন মোর হোভার আমরা যদি ধরি, তাজমুল ভাই কি খবর? হ্যাঁ, বুঝতে তো পারতেছি, ঘুম আসতেছে। ক্লাসে ঘুমানো যাবে না ভাই, এখন এই দিনগুলোই এমন, মানে ঘুম ঘুম লাগে। তাহলে এটাকে আমরা কি রাখতেছি আপাতত? সাদাই রাখতেছি, আর টেক্সট অ্যালাইন এটা নাম রাখতেছি, তাই না? হোভারের আমাদের কি দরকার দেয়ার? আমরা তো এটা আলাদা ইফেক্ট, আমরা মনে করেন হোভার এটাকে হোভার স্ট্যাটাসে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে দিতে পারি আর এটাকে ব্ল্যাক করতে পারি, এটা করতে পারি। মনে করেন যে নাম থাকলো ব্যাকগ্রাউন্ড, মনে করেন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিই, তাই না? ব্ল্যাক করে দিলাম। এখন তাহলে কেমন আসলো? ভালো দেখায়? মানে আরও চেঞ্জ হবে তো, আমাদের আরও ফিক্সিং আসবে, আরও ফিক্সিং চেঞ্জ হবে, এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। আমি জাস্ট আপাতত আপনাদেরকে লেআউটটা অ্যাডজাস্ট করাচ্ছি, তাহলে কিন্তু আমাদের হেডারের লেআউটটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে, তাই না? হেডার লেআউট অ্যাডজাস্ট না? আচ্ছা, তো এবার আমরা আসি যে আমাদের যে ফিচার সেকশন যেটা ছিল, এই যেটা ফিচার সার্ভিস। তো ফিচার সার্ভিসটা কেমন ছিল আমাদের? এমনটা না? তো খেয়াল করেন, আমরা কিন্তু এখানে কিন্তু গ্লোবাল ক্লাস অ্যাড করছিলাম। তো এই গ্লোবাল ক্লাসগুলোকে যখন আমরা নাড়াচাড়া করবো ঠিক হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না ঠিক করতে। আচ্ছা, এবার দেখি যে আমরা এখানকার যে ছিল টেক্সটের যে সাইজ ছিল সেটা হচ্ছে 60 পিক্সেল, স্প্যান ছিল ডেফিনেটলি বোল্ড, আর ফন্টের কালার ছিল কি 222222। এটা কিন্তু পিক্সেল পারফেক্টভাবে করতেছি, গতবারটা না করলো খেয়াল করেন, কিন্তু যখন ফিক্স করবো তখন কিন্তু পিক্সেল পারফেক্ট হয়ে যাবে। আরও একটা বিষয় খেয়াল করতে হবে এখানে আমাদের, যে সেই বিষয়টা হচ্ছে এমনটা যে আমাদের যে যে মেইন ফিচার সার্ভিস যেটা ছিল সেটা এখান থেকে কতটুকু টপে প্যাডিং রাখে, আবার বটমে কতটুকু প্যাডিং রাখে, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম যে এখান থেকে আমরা কতটুকু পাচ্ছি, 90, 95, উপরে 95, নিচেও প্রায় ওরকমই 90 ধরি আমরা। তাহলে আমরা এখানে আসি, নেক্সট এলিমেন্টে যাই, ফিচার সার্ভিস, প্যাডিং 90 পিক্সেল 0 পিক্সেল, বুঝছে? আচ্ছা, 90 পিক্সেল 0 পিক্সেল হলো আমাদের। এখন আমরা 90 পিক্সেল 0 পিক্সেল, এটা হচ্ছে আমাদের লাইন নাম্বার 141-এ, 141 নম্বর লাইনে। এরপর আরও আছে আমাদের, সেটা হচ্ছে যে এখানে খেয়াল করেন আমরা ফিচার সার্ভিস কিন্তু নিছি, কিন্তু ফিচার সার্ভিসের মধ্যে আমরা কিন্তু কোনো কন্টেইনার নেইনি, যেই কারণে পুরো ওয়াইডটা একসঙ্গে হয়ে আছে। কিন্তু খেয়াল করেন যে আমাদের পিএইচডিতে দেখলে আমরা কী করতেছি, যে পিএইচডিতে কিন্তু আমাদের এই যে ফিচার সার্ভিস দুটো সেকশন আছে এটা কিন্তু মাঝখানে আছে। সো আমাদের কী করতে হবে, HTML-এ আসলাম, ফিচার সার্ভিস টপ এটা আর ফিচার সার্ভিস হচ্ছে বটম এটা, দুইটাই তো মাঝখানে থাকতে হবে। কিন্তু প্রবলেম আছে এখানে, কী প্রবলেম বলেন তো?
দুইটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আলাদা। তাহলে আপনাদের কী করতে হবে, এই যে রো, এই রোর মধ্যে কিন্তু কন্টেনার নিতে হবে। কন্টেনারটা নিতে হবে রোর মধ্যে, যাতে করে আপনি এফ এস টপের মধ্যে একটা কালার দিতে পারেন আর এফ এস বটমে একটা কালার দিতে পারেন, ঠিক আছে। ডট, এটাই কিন্তু টেকনিক, মাথায় রাখবেন। কন্টেনার, আচ্ছা এখন আমরা যে এখানে রিফ্রেশ করি, দেখেন প্রথমটা চেঞ্জ হয়েছে কিনা, হয়েছে, দ্বিতীয়টা কিন্তু হয়নি। তো দ্বিতীয়টাকে আমরা চেঞ্জ করে আসি, এফএস রো ডট মুডসটা অনেক মজার জিনিস, যদি ভালো করে অ্যাডজাস্ট করতে পারেন এগুলোকে, তাহলে দেখবেন যে 1 ঘন্টা একটা সাইট তৈরি করা সম্ভব। হ্যাঁ, ক্লাস শুধু ক্লাস মুখস্থ রাখলে হবে না, ইফেক্ট কি এটা বুঝতে হবে। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে, তাহলেই হবে। ওই জন্য আমি আপনাদেরকে মানে সহজে মানে এটা দেখে দিতেছি না, চাইছিলাম না, কারণ ইফেক্ট মনে রাখবেন যে না এটা যদি শুধু 12 কলাম হয় দেই হয়ে গেল, কিন্তু ভিতরে কি ইফেক্ট হয় অ্যাকচুয়ালি। 12 কলাম মিনস যে শুধুমাত্র 12 কলাম এটা না, মানে যে 1170 পিক্সেল হয় বা 1170 পিক্সেল হয় এমনটা কিন্তু না, ওখানে আরও কিছু চেঞ্জ আছে। যেমন পেডিং, একবার পেডিং দেওয়া হয়, একবার পেডিংটাকে মাইনাস করা হয়, আবার মার্জিন দেওয়া হয়, আবার মার্জিন অটো থাকে দুই পাশে, এখানে অনেক ভেরিয়েশন আছে। আচ্ছা, তো আমরা এবারে আসি এটাতে, রিফ্রেশ করি, দেখেন এখন কিন্তু আমাদের দুইটা এরিয়া কিন্তু অ্যাডজাস্টেড, তাই না। আচ্ছা, আমরা আপাতত এইভাবে ডিজাইনটা করি, ঠিক আছে, ডিজাইনটা এইভাবে করি যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়। আমরা একটু ছোটো করে নিই, ছোটো করে নিলাম, এইভাবে রাখলাম। আচ্ছা, তো এখানে প্রথম সেকশন যেটা ছিল এইটা H1, তাহলে এটা ফন্ট সাইজ ছিল কত, স্প্যান না, আমরা নেব ফুল H2, ফন্ট সাইজ কত ছিল, ফন্ট সাইজ ছিল হচ্ছে 60 পিক্সেল, বাড়ছে দুইটা, বাড়ছে 60 পিক্সেল হয়েছে। আর এরপর যেটা স্প্যান ছিল বোল্ড, তাহলে আমরা এখানে ডিরেক্টলি হাতে লিখে দিয়েছি, যে এটা হাতে লিখে দিই যে এভাবে যেটা আছে যে ফন্ট সাইজ হচ্ছে 60 পিক্সেল, আর এই যে স্প্যান যেটা সেটা হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট WEIGHT ওয়েট হচ্ছে বোল্ড। তাহলে রিফ্রেশ করি, হ্যাঁ হ্যাঁ বুঝিনি, ও সরি, হ্যাঁ 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 সরি, আচ্ছা দেখছি ওটা। তাহলে আমরা H2তেই যাই, H2তে গেলেই বলতে পারবো কালার হচ্ছে, আমরা 3টা টুইস করলেই হবে, 6টা আছে 3টা করলেই হবে, হয়েছে, এবার চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো আমরা কিন্তু এখনই কিন্তু কাস্টম ফন্ট ইউজ করতেছি না, কাস্টম ফন্ট আমরা পরে দেখবো। এবারে আসি আমরা এই ফন্টে, প্যারাগ্রাফে আসি। তো প্যারাগ্রাফ দুটো আছে এখানে, খেয়াল করেন দুটো আমাদের প্যারাগ্রাফ এখানে। আচ্ছা, আমরা যদি এই H2টাকে ক্লোজ করি, প্যারাগ্রাফ কিন্তু দুটো, আর এখানে খেয়াল করেন যে এই যে FS কল, তাই না, তার মানে এটা একটা আলাদা কলাম, আর এরপর আছে কি আরেকটা FS কল, তাহলে এটা একটা আলাদা, তাহলে এই দুটোকে একটা মিনিমাইজ করি, এইটা একটা, তাই না, দুইটাই তো। তাহলে আমাকে কী করতে হবে, যে এখানেও আমাকে বলে দিতে হবে যে আমি কত কলাম চাই, কলাম কিন্তু এই জন্যই না। আর এই কাস্টম কলামগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি এই ইফেক্ট এদেরকে আমি সঠিকভাবে ইফেক্ট দিতে পারবো। বাট অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের আমি কোনো ক্লাস নিয়ে কিন্তু এদেরকে ইফেক্ট দিব না, যদি আমি ইফেক্ট দিই তাহলে বুটস্ট্র্যাপের সঙ্গে কী হবে, রিপিট হবে, ওভাররাইড করবে। তাহলে আমি এখানে আসি, এখানে এসে আমি কী করবো, এই যে FS রো, সরি FS কল, এখানে কী করবো, কল MD কত, আমরা ইমেজের জন্য এখানে আমরা 9 দিই, আর ইমেজের জন্য আমরা 3 দিই। যদি দেখি যে না ইমেজটা ভালো আসছে না, তখন আমরা বাড়াই দিব। ও এটা হচ্ছে ইমেজ, সরি প্রথমটা তো ইমেজ, হ্যাঁ এটা হচ্ছে 3, হ্যাঁ, আর ওই যে উপরে যেটা আছে কল, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 3, তাই না, 3, হ্যাঁ, ও আচ্ছা, এবার রিফ্রেশ করি, বুঝছে দুটোর কাজ। তাহলে আমাদের কিন্তু আমরা এখন একটু দেখি যে না আমাদের, হ্যাঁ দেখতেছি, আচ্ছা নিচেটা কি সমস্যা হলো, রো কলাম, আচ্ছা আমরা যেটাকে নিচেই নিয়ে আসি, ঠিক আছে
সমস্যা নেই, ঠিক আছে এটা। আচ্ছা, তো আমাদের এইভাবে করে কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ না, আমাদের কাজ এখনও কিন্তু ফিক্সিং আছে এর উপরে, আমরা ফিক্সিংগুলো করে আসি আপাতত। তো আমরা এখানে আসি এফএস রো, এটা হচ্ছে টপ তাই না, টপটা আমরা বটমটা পরে দেখবো, আগে টপটা ঠিক করে আসি। টপটা ঠিক করলে একটা ঠিক করলে আরেকটা ঠিক হয়ে যাবে আমাদের। এখানে তো এফএস রো আন্ডারে হচ্ছে এইটা 9। তো 9কে আমরা যদি ঠিক করি তাহলে আমরা প্রথমে তো হেডিংটাকে ঠিক করলাম তাই না, হেডিংটাকে কিন্তু আমরা ঠিক করে আসছি অলরেডি। তো হেডিংয়ের নিচে কতটুকু পেডিং আছে আমাকে দেখতে হবে এটা। তো পেডিং বটম কতটুকু আছে, পেডিং বা মার্জিন যেটাই হোক না কেন, পেডিং বটম কতটুকু আছে 30 পিক্সেল। তো প্যাডিংই দিই আমরা, প্যাডিং বটম, আমরা মার্জিন খুব কম সময় ইউজ করবো, খেয়াল রাখবেন। প্যাডিং বটম হচ্ছে 30 পিক্সেল, বুঝছে, দুটোই কিন্তু 30 পিক্সেল ধরছে। আচ্ছা 30 পিক্সেল, হ্যাঁ কি, ও আচ্ছা আচ্ছা। এবার খেয়াল করেন যে আমাদের এখানে যে লাইন হাইট আছে, এই যে লাইন হাইট, খেয়াল করেন প্যারাগ্রাফ পরে লাইন হাইট দেখেন আগে, প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফের লাইন হাইট কতটুকু কীভাবে বুঝবেন বলেন তো। এই যেটা এখানে দেখেন 24 পিক্সেল, আবার প্যারাগ্রাফের ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল, কালার হচ্ছে 77। তাহলে আমরা কি করবো, এখানে যদি প্যারাগ্রাফকে ধরি, আবার আরেকটা জিনিস এখানে আছে দেখেন, এখানে খেয়াল, এখানে কিন্তু একটা প্যারাগ্রাফ থেকে একটা প্যারাগ্রাফের মার্জিন আছে কিন্তু, হ্যাঁ। তো আমরা এবার একবারে কাজ করবো এটা, তাহলে কি হচ্ছে, কালার পাচ্ছি হচ্ছে আমরা 777। তাহলে আমরা পাচ্ছি কি, লাইন হাইট পাচ্ছি কত, 24 পিক্সেল পাচ্ছি, 24 পিক্সেল। ফন্ট সাইজ পাচ্ছি হচ্ছে 18 পিক্সেল, অনেক বড়, 18 পিক্সেল দিব না, অনেক বড় দেখায়, এইভাবে থাক, 14 পিক্সেল থাক, তখন ঠিক করবে এটা। মার্জিন বটম হচ্ছে কত, 20 পিক্সেল দিই, ঠিক আছে না, বা 15 পিক্সেল দিই, 20 পিক্সেল অনেক বেশি হয়ে যায়, 15 পিক্সেল। এখন কথা হচ্ছে পরেরটা তো 15 পিক্সেল ধরে আছে, তো লাস্ট সেল রান করতে হবে আমাদেরকে। কোনটা, পি, তাহলে এই পিটাকে ধরি, লাস্ট চাইল্ড, লাস্ট অফ টাইপ, মার্জিন বটম হচ্ছে 0 পিক্সেল, হয়েছে, দুটাই কিন্তু কাজ করছে। হ্যাঁ, ব্রাইটনেস কেন কমাবো, প্রজেক্টরের ব্রাইটনেস, চশমা লাগায় ক্লাসে বুঝলে। আচ্ছা তাহলে দেখেন আমাদের কিন্তু ফিচার সেকশন যেটা, এর মোটামুটি ডিজাইন কিন্তু কমপ্লিট তাই না। আরও ফিক্সিং অনেক আছে, ফিক্সিং বলতে গেলে, আচ্ছা ফিক্সটা আমরা আরেকটা যেটা ফিক্স ছিল সেই ফিক্সিংটা আমরা কমপ্লিট করে আসি। সেটা হচ্ছে দেখেন এখানে এক একটা সেকশন কিন্তু অনেক, হ্যাঁ চলে যাবে, এই এক একটা সেকশন কিন্তু অনেক বড় বড় তাই না, অনেক বড় বড়। তো এখান থেকে একটা পেডিং আছে উপরে অলরেডি, আবার এর ভিতরে একটা পেডিং আছে অলরেডি অনেক বড়, আবার এর নিচে পেডিং আছে, মানে ওভারঅল সেকশনটা অনেক পেডিংয়ের খেলা তাই না। আমরা তাহলে ওভারঅল সেকশনটা দেখে এসেছি যে এখান থেকে পেডিং আছে কিন্তু নিচে কি কোনো পেডিং নেই, আবার এর উপরে কোনো পেডিং নেই, তাহলে আমাদের কিন্তু ফিক্স করতে হবে ব্যাপারগুলো। তাহলে আমরা যেখানে ইনস্পেক্ট এলিমেন্টে যাই, তাহলে আমরা সেই আমরা ডিরেক্টলি এখানে ফিচার সার্ভিসের মধ্যে প্যারিং দিছি, অ্যাকচুয়ালি ফিচার সার্ভিসের মধ্যে প্যারিং আমাদের দরকার ছিল না, অথবা আমরা দিছি ঠিক আছে সমস্যা নেই। আমরা এফ টপ যেটা আছে, এফ টপে আমরা প্যাডিং দিতে পারি, এফ টপ বটম প্যাডিং দিতে পারি, প্যাডিং বটম দিতে পারি। আসলে এভাবে প্যাডিং না দিয়ে আমাদেরকে ওই ফিচার সার্ভিসে প্যাডিং তুলে দেওয়া দরকার, ওখানে প্যাডিং দিলে আমাদেরকে আবার এদিকে প্যাডিং ইউজ করতে হচ্ছে বারবার, হ্যাঁ বারবার ইউজ করতে হচ্ছে। তো আমরা এদিকে এখানে দিব না, আমরা এখানে দিব কি ফিচার্স টপ, এখানে দিব একটা, আর দিব হচ্ছে টপ, মানে হচ্ছে বটম করি, বটমে দিব। তো এতগুলো দিতে হবে না কিন্তু আমাদেরকে, এখন এখানে দিব আমরা 60 পিক্সেল দিব, 50 দিই, এখানে দেবো 50। কিন্তু খেয়াল করেন আমরা তাহলে পুরোটাকেই তো দিতে পারি তাই না, দরকার কি এখানে দেয়ার, একখানে লিখে দিতে পারি, তুলে দিলাম, এখানে দিলাম, বুঝছে। তাহলে আমরা এবার রিফ্রেশ করি, এখন কিন্তু কিছুটা হলেও অ্যাডজাস্টেড তাই না, টপেও আছে
এটার বটমেও আছে, আবার এটার টপেও আছে, এটা বটমে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। দ্বিতীয়টার ব্যাকগ্রাউন্ড কালার কী আছে দেখি আমরা, এই কালারটা আছে, এফ এ। আচ্ছা, তাহলে আমরা আসি বটম ব্যাকগ্রাউন্ড। বুঝছে চেঞ্জ? দেখেন মানে আমরা কিন্তু টেকনিক্যালি গত ক্লাসেই কিন্তু আমরা লেআউটটাকে ঠিক করে নিচ্ছি যে এইভাবে এভাবে হবে। কেন হচ্ছিল বুঝতে পারছেন কি এখন কেন হচ্ছিল ব্যাপারগুলো? তো আপনারা যখন আগে থেকে এস্টিমেল মার্কআপ করবেন, আগে থেকেই তো প্ল্যানিং থাকতে হবে যে আপনি কোথায় কী ইউজ করবেন। যদি এস্টিমেল মার্কআপে ভুল করেন তাহলে সিএসএসে এসে কিন্তু গোটাটাই গন্ডগোল লেগে যাবে। সো যখনই এস্টিমেলে আসেন না কেন, সিএসএস আসেন না কেন, আপনারা আগে এস্টিমেলটাকে বারবার ভালো করে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, যদি প্ল্যানিংয়ে ভুল থাকে আপনাদের তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে আমাদের এই দুটো সেকশন গেল, তাই না? এখন আমরা আসছি মেইন সেকশন। এই সেকশনটা সবচেয়ে ঝামেলা করবে আমাদেরকে, কি মনে করেন? এই সেকশনটা ঝামেলা করবে? হ্যাঁ, এখানে আমি কলাম কই পারো, এটা তো লিস্ট আইটেম। ঝামেলা হবে না, একটু এদিক সেদিক হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখেন এইগুলোকে কিন্তু আমরা এখনো কন্টেনারের মধ্যে ফেলিনি, তো আমরা কন্টেনারে ফেলে আসি আগে। তাহলে কন্টেনার এই যে কন্টেনার রো এর ভিতরে কিন্তু কন্টেনার হবে, খেয়াল রাখেন। কন্টেনার কিন্তু রো এর বাইরে হবে না। এই যে যেটা এফএসডি মানে ফিচার সার্ভিস ডিটেলস, যেটা এটা রো, এই রো এর ভিতরে কিন্তু কন্টেনার হবে নাকি? কি মনে করেন? আমরা চাইলে এটাকে নাও ইউজ করতে পারি। হ্যাঁ, খেয়াল করেন ভালো করে, দেখেন পুরোটা ব্যাকগ্রাউন্ডটা থাকবে হচ্ছে আপনার ফিচার সার্ভিস রোতে কন্টেইনার, ঠিক আছে? তাহলে ফিচার সার্ভিস কেন আমি সার্ভিস ডিটেলস কেন ইউজ করলাম খেয়াল করেন, এখানে সার্ভিস ডিটেলস কেন ইউজ করলাম? সার্ভিস ডিটেলস ইউজ করলাম ব্যাকগ্রাউন্ডের জন্য, রো দরকার নাই। হ্যাঁ, এটাই তো বলতেছিলাম যে রো দরকার। তাহলে আমরা এখানে কন্টেইনার ইউজ করি। মানে আমাদের একবারেই যে পারফেক্ট হবে তা কিন্তু না, যে দেখা যাবে হ্যাঁ আমার দেখতেছি যে এই ক্লাস আমার দরকার নাই, বাদ দিয়ে দিলাম, দরকার নাই, ঠিক আছে? এখন কিন্তু এটা আমাদের কাজ করবে। সমস্যা? ও, আমি অন্য জায়গায় দিয়ে দিচ্ছি। আচ্ছা হোক, ফিচার সার্ভিস রো এখানে না, কন্টেইনার। আচ্ছা, এবার আছে না? আরে কই গেল এগুলো? হ্যাঁ, ঠিকই তো আছে, ঠিকই আছে, হয়েছে। আচ্ছা, তো যেহেতু এগুলো লিস্ট আইটেম, তো আমাদেরকে আগে এগুলোকে ফিক্স করতে হবে লিস্ট আইটেমগুলোকে। তারপরে আমরা প্রতিটা লিস্টেরই যে ক্লাসগুলো আছে এই ক্লাসের আন্ডারে আমরা ওই লোগোগুলোকে নিয়ে আসবো এবং আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে এগুলোকে সাইড করব। দেখি যদি সহজে সাইড না হয় কঠিনে সাইড করতে হবে আমাদেরকে। আগে আমরা পিএইচডি দেখে আসি কী অবস্থা আছে। তো পিএইচডি দেখতে পাচ্ছি যে আমাদের টোটালি বটম প্যাডিং আছে এবং বটমে প্যাডিং আছে। তাহলে আমরা প্যাডিংগুলো এনশিওর করে আসি আগে। লিস্ট আইটেম করে নিলে খুব সোজা এটা, কিন্তু যখন লিস্ট আইটেম ছাড়া করতে যাবেন খুব কঠিন হবে, কারণ এটা তো লিস্টের মতোই আছে। তাহলে আপনি কি করতে চাচ্ছেন? ডিপ করে ডিপ করা যায়, কিন্তু লিস্ট করলে খুব সুবিধা হয়, মানে ফ্লেক্সিবল হয়, বুঝছেন? যে আপনি মার্জিনগুলোকে খুব ফ্লেক্সিবল ইউজ করতে পারতেছেন, সেই ক্ষেত্রে খুব সোজা হয়। মানে আমি মূলত এই ধরনের আইটেম থাকলে আমি লিস্ট করে ইউজ করি, মানে ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি যেন লিস্ট করে করা যায়, কারণ এটা তো একটা লিস্ট আইটেম, লিস্টের মতো দেখাচ্ছে। তো এইভাবে করে করলে মানে খুব একটা ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা দেখতেছিলাম যে আইডেন্টিটি H2 আমরা তো এইভাবে নিব না, আমরা নেবো অ্যাকচুয়ালি কন্টেইনার সাকসেস ডিটেলস, এইটাকে প্যাডিং দিব, তাই না? প্যাডিং 50 পিক্সেল দিব না, দুই দিকেই তো প্যাডিং আছে। হ্যাঁ, তো আমরা প্যাডিং দিলাম। ও, প্যাডিং দিলাম। আচ্ছা, আমরা টপ বটম প্যাডিং দিব শুধু, আমরা লেফটে কিন্তু প্যাডিং দিব না, খেয়াল করেন। তো 60 পিক্সেল দিই। হ্যাঁ, ঠিক আছে না? যথেষ্ট জায়গা আছে তো নিচে, উপর নিচে যথেষ্ট জায়গা আছে, তাই না? এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, ব্যাকগ্রাউন্ড ছিল না আমাদের বাই ডিফল্ট। এই যে এটা যে ব্যাকগ্রাউন্ড আছে এর পরে ব্যাকগ্রাউন্ড এটা, আর এরপরে যখন হ্যাঁ 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 আগে থেকে দেওয়ার কি দরকার? আগে থেকে কেন দিব? আমার তো এখানে কোনো স্লাইডার নাই, তো ব্যাকগ্রাউন্ড স্লাইডার তো স্যার হেডারে, এখানে তো ব্যাকগ্রাউন্ড নাই।
আচ্ছা এটা আমরা দেখবো না, সমস্যা নেই, এটা আমরা যখন দেখবো ওখানে যে যদি প্রয়োজন পড়ে তখন আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করে নিব, সমস্যা নেই। বাট আমি চাচ্ছি যে আগে অ্যাটলিস্ট মার্কআপটাকে স্টেবল করতে। তো এটা হচ্ছে 184 নম্বর লাইনে, 84, রিফ্রেশ, ওকে। এবার আমরা আসবো লিস্ট আইটেমে, ইউএল লিস্ট আইটেম। তো এখন লিস্ট আইটেম যেভাবে আছে, তো আমরা রেখে ধরি যে ডিসপ্লে ইনলাইন ব্লক, কিন্তু বলিনি যে কতটুকু ওয়াইড হবে। তো আমরা মেপে আসি কতটুকু ওয়াইড হবে। 250, ওই 250 হয়, বেশি হয়তো 380 নিই আমরা। হয়েছে? এবার মার্জিন নেই, মনে করেন মার্জিন 20 পিক্সেল, ও সরি মার্জিন বটম, হয়েছে? হয়েছে না? এখন তো এটাকে সেন্টারে নিয়ে আসতে হবে, তো সেন্টারে নিয়ে আসতেছি একটু পরে, দাঁড়ান। কোথায় গেল এটাই, কই? আচ্ছা তাহলে আমরা একটা রিফ্রেশ করি, কি ব্যাপার এটা? ও সরি, ও ডিসেন্ডেন্ট হিসেবে ধরে যাচ্ছে, তো ওই জন্য ঝামেলাটা হয়েছে। আছে এখানে 71 নম্বর লাইনে হলে তো হবে না, 71 নম্বর লাইন দিতে কাজ হবে না এখানে, এখানে তো বুঝতে পেরেছি। হুম 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 হুম, ফিচার সার্ভিস এইটা না, আমাদের কি ফিচার সার্ভিস ছিল? সার্ভিস ডিটেল ছিল, তো সার্ভিস ডিটেল কোথায় আমাদের? এই সার্ভিস ডিটেল, সার্ভিস ডিটেলস এর পর টিকিট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান চেঞ্জ করতেছি এখানে আমি। এটা নাই দেখে ঝামেলা করছে। হ্যাঁ এসে এবার দাঁড়ান, আরে ভাই কি বললেন? ও এই যেটা না, আচ্ছা কি ব্যাপার এখন প্রবলেম কি? সার্ভিস ডিটেলস ইউএল এলআই, ও এই যে ডিসেন্ডেন্ট ধরে রাখছে, এই যে আবার ঝামেলা হয়। কিন্তু সার্ভিস ডিটেল ইউএল তো লিখলেই তো কাজ করার কথা, সার্ভিস ও এইখানে ঝামেলা করছে। সার্ভিস ডিটেল ইউএল ঠিকই তো আছে, আমরা সার্ভিস ডিটেল ইউএল তো লিখছি, সার্ভিস ডিটেলস তারপর হচ্ছে ইউএল, এর ভিতরে এলআই। এটা তো টোটালি একটা ঝামেলাদায়ক কাজ করে দিয়েছে। ডিসেন্ডেন্ট ধরতে ধরতে এইভাবে ধরতে হবে। আচ্ছা আচ্ছা, ধরতে ধরতে সমস্যা নেই, কাজ হলে হলো, মানে ওটা যে ভুল তা কিন্তু না, ওটাও ঠিক আছে। তাহলে আমরা এখানে আসি, আইডেন্টি ব্র্যান্ডিং 22 পিক্সেল, এটা হচ্ছে সব 22, এটা হচ্ছে ক্যাপিটালাইজ সব, ঠিক আছে 22 পিক্সেল, ফন্ট সাইজ হচ্ছে 22 পিক্সেল। দাঁড়ান, ওই যে আমরা এক্সট্রা ক্লাস করছি এই জন্যই ঝামেলাটা ফাঁকাই দিছে। হ্যাঁ এখন সবগুলোতে H2 ধরে রাখছে, আমরা তো H2 নিব না, এত কিছু আমরা H2 সব ডিলিট করে দিই এখান থেকে, আমরা পিও তো নিব না, তাই না? আমরা পি দরকার আছে আমাদের, দেখছেন আমরা সব গ্লোবাল নিব। হ্যাঁ আমরা H2 এগুলো সব গ্লোবাল নিব, এটা হচ্ছে সমস্যা।
যাই হোক, সমস্যা থাকলে সমাধান আছে, সমস্যা নেই। যেখানে সমস্যার সমাধান আছে সেখানেই আমাদেরকে কাজ করতে হবে, অত ঘাবড়ানো যাবে না যে এইটা হইলো কেন। তাহলে আমরা কী করতে পারি, এখন এটাই কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম এবং কন্টেইনার প্রথমে বললাম কি H2 না, এটাকে ডিলিট করে দিই সব। তাহলে এখানে বলে আসি কি বলতে হবে। ফন্ট সাইজ হচ্ছে 22 পিক্সেল, কালার ছিল কত 222, আর কি ছিল টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। আচ্ছা, আরও একটা দেখি, আরও সিস্টেম আছে এখানে, মার্জিন আছে তাই না, মার্জিন আছে ধরেন 15 পিক্সেল, মার্জিন বটম 15 পিক্সেল। আচ্ছা, এরপর কি আসবে আমাদের পি। তো এভাবে করে কাজ করাও ভালো, ডিসেন্ডেন্টগুলো তাহলে ঠিক থাকে। দেখেন আবার ধরেনি কিন্তু এখানে, দেখছেন কন্টেইনার, ও কন্টেইনার ইমেল এলাই হবে তো, সরি। ও, এটা আপনাদেরও অভিজ্ঞতা বাড়বে যে কোথায় গেলে কী করবেন। হ্যাঁ, মানে যে ভুল করবে না, মানে তার ভুল হবে না, তার শেখার মধ্যে কিছু হলেও ঘাটতি থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা কিন্তু এখন সেন্টার করতেছি না, এখন সেন্টার করবো না, এটাকে আরও কাজ আছে আমাদের দিকে। হ্যাঁ, এখন পি এর কাজ, তো পি এর কাজ কি আছে আমাদের এখানে দেখি। পি হচ্ছে অনলি গ্রেশ কালার 18 পিক্সেল, আমরা 18 পিক্সেল দিব না, আমরা 777 নিব এখানে। অ্যাকচুয়ালি আমরা 18 পিক্সেল নিব না, 18 পিক্সেল অনেক বড়, তখন আমরা কাস্টম ফন্ট অ্যাড করবো তখন নিব। কালার হচ্ছে কত, কালার কত 777, আর কি ছিল ফন্ট সাইজ ছিল আমাদের হচ্ছে 15 পিক্সেল দিলাম আমরা এখানে। লাইন হাইট কিন্তু ছিল তাই না, লাইন হাইট ছিল না, ছিল না, এই তো 18 পিক্সেল, ঠিক আছে, আমি 20 পিক্সেল দিতে সমস্যা নেই। 1 দিব কেন, 1.2 দিতে হবে। 1 দেওয়া মানে তো 15 পিক্সেল লাইন হাইট। আচ্ছা, এখন আমাদের কি ওই আইকনগুলো না। আচ্ছা, এবার আমরা আইকন নিয়ে আসবো। আইকন নিতে হলে আমাদেরকে প্রথমে দেখে আসতে হবে, সবগুলো আইকন আছে আমাদের। প্রথম আইকনটা কি, ওয়েব ব্র্যান্ডিং না, ব্র্যান্ডিং। তাহলে আমরা একদম ডিরেক্টলি লিখে আসি কোডগুলো, এটা আইডেন্টিটি না, আমরা লিখি, তারপর কোথায় চেঞ্জ করতে হবে দেখবো। বিএসইকে ব্যাকগ্রাউন্ড URL images /png no repeat, এটা করবো লেফট টপ লেফট। হ্যাঁ, আজমল ভাই ঘুম ধরতেছে এখনো, কটা এলো, 6টা না। তাহলে আমাদের দ্বিতীয়টা হচ্ছে ওয়েব গ্রাফ না, ওয়েব কোনটা, ওয়েব এইটা, ওয়েব অ্যান্ড গ্রাফিক্স এটা না, ও এটা, এইটা। তারপর কি আছে, মোবাইল অ্যাপ এটা। তারপর কি আছে, অ্যানিমেশন না, সার্ভিস অ্যানিমেশন। হ্যাঁ, ও আচ্ছা, তারপর কি আছে, UI UX ফটোগ্রাফি, UI UX। এরপর আসবে কোনটা, এটা না, ফটোগ্রাফি কোনটা, এইটা।
ফটোগ্রাফি। এবার তাহলে আমরা আসি, পাইছি আসে আমাদের। আচ্ছা এখন সাইজ করতে হবে এগুলোকে আমাদের। যেমন এখানে আসি, এখানে এসে আমাদেরকে যা কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তো এখানে টপ লেয়ার অলরেডি ইউজ করছি তাই না? তো টপ কিন্তু এক্স্যাক্টলি ঠিক আছে, কিন্তু আমরা এখানে কী করবো, 100 পিক্সেল ইউজ করলে আমাদের, আচ্ছা এখানে চলে গেছে, ঠিক আছে। আমাদের এখানে একটু ফিক্স করতে হবে, সেটা হচ্ছে টপ লেফট। আচ্ছা এখানে আমরা 100 না দিয়ে আমাদের 20 করি, অথবা আরেকটা কাজ করা যেতে পারে এভাবে করে। আচ্ছা এটাকে আমি রিফ্রেশ দিই। এগুলোকে কয়েকভাবে ইয়ে করা যায়, ফিক্স করা যায়। যেমন এখানে মনে করেন যদি আমরা দিই যে 0 পিক্সেল, আর এখানে যদি বলি যে 20 পিক্সেল। ও এটা আমার বটম এমন আছে কেন? আচ্ছা ও নেই, সমস্যা নেই, আমরা এটাকে একদমই 0 করবো। তাহলে এটাকে আমরা বাড়াই, আচ্ছা এটাকে আমরা 2 পিক্সেল দেখি প্রথমে। মানে কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি মনে করেন যে যখন আমরা লিখি যে টপ লেফট, দ্যাট মিনস টপ মানে আমরা বলছি টপই যাবে, লেফট মানে বলছি লেফটই যাবে, তাই না? এরা কিন্তু ইউনিক কিছু কিওয়ার্ড পাচ্ছে। কিন্তু যখন আমরা এখানে ডিজিট লিখতেছি তখন কিন্তু ও বুঝতেছে না আসলে কোথায় থেকে কোথায় যেতে হচ্ছে। কিন্তু এই ধরনের ডিজিট যখন ইউজ করবো তখন খেয়াল করেন প্রথম ভ্যালুটা কি, লেফট রাইট, আর পরের ভ্যালুটা কি, টপ বটম। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যেটা আমি আপনাদেরকে যখন নর্মাল সিরিজে দেখেছি তখন কিন্তু কাজ করেনি। কিন্তু এখানে আরেকটু পার্থক্য আছে, আমরা এইভাবে ইউজ করলে কিন্তু আমাদের কাজ হচ্ছে না, আমাদের তো লিখা সরতেছে না, আমাদের তো এক্স্যাক্টলি লিখাটাই সরা দরকার, তাই না? তো আমরা এখানে একটু রিফ্রেশ করি, আমরা একটু টেকনিক্যাল ওয়েতে দেখি কাজ কীভাবে করা যায় এটা। সেটা হচ্ছে এলআইতে আসি। এলআইতে এসে কী করবো, আমরা এখানে আমরা যদি প্যাডিং ইউজ করি, প্যাডিং মনে করেন লেফট, আর এখানে যদি 20 পিক্সেল বলি, তাহলে কিন্তু লেখাটা সরতেছে, তাই না? সরতেছে না? আমাদের কি উদ্দেশ্য সফল হয়েছে? টেকনিকটা কিন্তু এইখানেই, যে আমরা অলরেডি এই আলাদা আলাদা ক্লাসগুলো ইউজ করার কারণে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড আসছে, কিন্তু আমরা ওই ক্লাসগুলোতে যদি প্যাডিং দিই তাহলে কিন্তু কাজ করবে না, কাজ করবে কিন্তু সবগুলোকে নিয়ে সরবে। এখন যদি যেহেতু আমরা ওর প্যারেন্টকে দিচ্ছি, তার মানে প্যারেন্ট মিনস সবার জন্য কাজ করবে। ফিক্স তো অলরেডি ফিক্স, ব্যাকগ্রাউন্ড না, হ্যাঁ ওই জন্য ফিক্স ওরা। ওটা আমরা এই আইকনগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে দিলাম, হ্যাঁ টপ লেফটই ফিক্স করে দিচ্ছি, টপে যাবে এবং ওই টপ যে অবস্থায় লেফটে থাকবে। তার মানে কি, আপনি এখন যত বড় লেআউটে নেন না কেন অলওয়েজ ও লেফটে থাকবে, ঠিক আছে ব্যাপারটা? তো আমরা এখানে কি করলাম, যে আমরা এখানে টোটালি 100 আমরা 90 পিক্সেল রাখি নাকি, আমরা দেখেছি পিএইচডিতে কী দেখায় আমাদের, এটা ওইভাবেই তো পাশাপাশি ছিল, তো 90 পিক্সেলই রাখি, সমস্যা আছে? 90 রাখি আমরা এখানে। তাহলে বুঝলেন তো ব্যাপারটা কি? এখানে দেখেন খেয়াল করেন, এখানে কিন্তু কন্টেইনার ইউএল এলআই আবার হয়ে আছে, বিশাল ঝামেলা কিন্তু এটা। তো আপনাদেরকে মনে রাখতে হবে যে কি করতে হচ্ছে এখানে। এইখানে দেখেন এই যে কন্টেইনার সার্ভিস ডিটেল, এইটা না, এইটাই কিন্তু। আচ্ছা তাহলে আমাদেরকে যেতে হচ্ছে প্যাডিং লেফট, রিফ্রেশ, তা দিচ্ছে না। আচ্ছা এখন আমরা আসি যে সার্ভিস ডিটেল যেটা ছিল, সার্ভিস ডিটেলসের পর আমাদের যে ইউএল ছিল, তো ইউএলটা কিন্তু পুরো এরিয়া ধরে দাঁড়ায় আছে। আচ্ছা এখন আমরা দেখি আসলে ইউএলটাকে একটা টেকনিক অবলম্বন করে কাজ করে কি না। ডিসপ্লে টেবিল কাজ করছে, হোক না সমস্যা নেই, হোক ডিসপ্লে টেবিল মার্জিন অটো দিছি। এখন যদি আমরা 3টা রাখতে চাই খারাপ লাগবে? খারাপ লাগবে, কেন লাগবে না? স্পেস ফাঁকা থাকবে না, আমাদের এরিয়ার যতটুকু আমাদের অ্যাকমপ্লিশ করা দরকার ছিল আমাদের তো ততটুকু জায়গায় অ্যাকমপ্লিশ হয়েছে, তাই না? তো আমরা যদি দুইভাবে দুইটা তিনটা করে নেই খারাপ লাগবে না, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল কি 3টা করে করা। তো ওই কন্টেইনার যেহেতু ফুল হোয়াইট, সো আমরা যখনই বলছি ডিসপ্লে টেবিল ও কিন্তু এক্সপ্যান্ড হয়ে গেছে, ঠিক আছে? তো আর এখানে আমরা যে মনে করেন যে এই যে আমাদের পার এরিয়ার যে হোয়াইট দেওয়া ছিল সে কিন্তু তখন কাজ করেনি। আমরা যদি এখানে উইড বাড়াই দিই না, উইড বাড়াই দিলে কিন্তু খারাপ দেখাবে, তখন কিন্তু সেন্টারে আসবে না। 500 দিই, আসছে? আসে নাই। যদি আমরা এখানে 400 দিই, আসছে? সেন্টার হয়েছে? হয় নাই, কিন্তু সেন্টার কিন্তু হয়নি। তো আমাদের হ্যাঁ আমাদের কিন্তু একটু অন্যভাবে কাজ করতে হবে। তাহলে কী করতে হবে, ইউএল আসতে হবে, আমরা ইউএল এসে বলতে হবে ইউএলকে আমরা হোয়াইট দিতে হবে একটা, মনে করেন যে ওই ইউএলের হোয়াইট দিলাম আমরা 750 পিক্সেল, হয়েছে?
তো দেখেন 750 পিক্সেল যাতে কিন্তু ভেঙে গেছে, তো আমাদের এখন বাড়াইতে হবে কত পিক্সেল দিলে ঠিক থাকে দেখি আমরা। এই যে আমরা প্রায় 800 পিক্সেল দিলে মনে হয় ঠিক থাকে। দেখেন আমাদের কিন্তু আমরা আচ্ছা আমরা একটু চেষ্টা করি হ্যাঁ আচ্ছা আচ্ছা 767 পিক্সেল পর্যন্ত 65 পর্যন্ত থাকে। আর মার্জিন দেই অটো হয়েছে। এবার কিন্তু মাঝখানে আসছে, কিন্তু আমরা যখন কাস্টম ফন্ট ইউজ করবো আরও ফিক্সিং যেগুলো করবো তখন কিন্তু পুরো অ্যাডজাস্ট হবে আমাদের এখানে। তো খেয়াল করেন যে আপনারা যদি কোনো একটা ইউএলকে সেন্টার আনতে চান ও কিন্তু পুরো এরিয়া ধরে ধরবে যদি ডিসপ্লে টেবিল করে দেন। ডিসপ্লে টেবিল এবং মার্জিন অটো করলে সেন্টারে আসবে, যেটা আপনাদের নেভিগেশন মেনু দেখানোর সময় কাজ করতেছিল না। তো এই ক্ষেত্রে কিন্তু কাজ করতে সেটা যে ও পুরোটাকে মার্জিন নিয়ে এসছে এবং এক্সপ্যান্ড করে দিচ্ছে টোটালটা। কিন্তু যদি চান যে না আপনার ইউএলএলআই কিন্তু ওটাকে একটা সেন্টারে আনতে হবে, ইউএলএলআই বেশি বড় হওয়া যাবে না বা যেটা ছিল সেটাই আনতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি ইউএলএলআই একটা ফিক্স ওয়াইড দিতে হবে, দেন মার্জিন অটো। বুঝতে পারছেন এবার? তাহলে কন্টেইনার ইউএলএলআই হয়ে গেছে, কিন্তু এটাকে আবার ফিক্স করতে হবে। আর কন্টেইনার ইউএলএলআই খবর করে দিল তো আমাদের। সার্ভিস ডিটেল ইউএলএলআই ইউএল তো আছে, সার্ভিস ডিটেলস দেখি এটা দিয়ে কাজ করে কি না। আচ্ছা রিফ্রেশ, দেখেন কাজ কিন্তু করে নাই, দেখছেন? এই জন্যে এই ডিসেন্ডেন্ট ইউজ করা খুব ভেজাল। হয়েছে এবার? আচ্ছা কাজ করছে। তাহলে আমাদের এই এরিয়াটা এই তিনটা এরিয়া আমাদের কাজ করা কমপ্লিট। এবার আমরা ক্লায়েন্টের পর কি? ক্লায়েন্টের পর কিছুই নেই আর, তেমন কঠিন কিছু নেই। আচ্ছা ক্লায়েন্টে আসি এবার। অসাম ক্লায়েন্টের অসাম ডিজাইন। আচ্ছা অসাম ক্লায়েন্টে আসি। অসাম ক্লায়েন্ট সম্ভবত আমাদের ফিক্স হওয়ার কথা, কিন্তু অসাম ক্লায়েন্ট আমাদের ফিক্স হয়নি। আচ্ছা যাই হোক, আমরা দেখি অসাম ক্লায়েন্ট কী বলছে আমাদেরকে। এখানে আসি, এটা হচ্ছে 60 পিক্সেল, এখানেও সেম টু সেম 2 হ্যাঁ। তাহলে আমরা কি করতে পারি যে আমরা পুরো কন্টেইনারের জন্য যতগুলো H2 ছিল সবগুলোকে এই সাইজ দিতে পারি না, এক লাইনে কিন্তু ঘুরাই দিতে পারি। কিন্তু যদি ইন কেস প্রবলেম হয় তখন কিন্তু আমরা সামাল দিতে পারবো না। একটা চেঞ্জ করতে সব চেঞ্জ হয়ে গেছে। যদি আমি মনে করেন যে আমার যে ইয়ে ছিল সার্ভিস ডিটেল ছিল ওটার ফন্ট সাইজ কমাইতে চাই, তখন এগুলোকে একটু আলাদা রাখা ভালো, আলাদা রাখা মানে সেকশন টাইটেলগুলোকে একসঙ্গে করাটা উচিত। কিন্তু যখন দেখবেন যে না একটা নির্দিষ্ট এরিয়া ও চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো ওকে দরকার নেই নিয়ে তার সেকশন টাইটেলগুলোকে একটু আলাদা করে রাখবেন। তারপর ডিপেন্ড করে, এটা আসলে পার্সোনাল চয়েস, এটা মানে কেউ বলে করে দিবি এমনটা না, পার্সোনাল চয়েস টোটালি এটা। আপনি চাইলে সবগুলোকে এখানে রাখতে পারেন, আলাদা করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা কন্টেইনার ক্লায়েন্ট কন্টেইনার H2 দেখেন এখানে কিন্তু আমাদের ক্লায়েন্ট অলরেডি ধরছে, কিন্তু ক্লায়েন্টের পর যে কন্টেইনার ছিল সেটাকে ধরে নেই, না ধরে কি করছে কন্টেইনারের সাথে H2 কে ধরছে। তো আমরা সবগুলো কন্টেইনারকে যদি আচ্ছা দাঁড়ান, যেহেতু ওরা দিছে তার আমরা এদেরকে একটু দেখে আসি আসলে ঠিকভাবে কাজ করে কিনা। আমরা দেখি H2, এটাই তো H2 তাই না? এটাই তো H2। কাট করলাম, আর আমাদের এই যে এখানে দেখেন এখানে কিন্তু একটা, আচ্ছা আমরা এই টোটাল এরিয়াটাকে কপি করলাম, কপি করে এগুলো তুলে দিলাম এখান থেকে। আমরা কিন্তু এই যে স্প্যান যেহেতু ছিল, তো প্রতিটা টাইটেলেই তো স্প্যান আছে একটা করে, তাই না? তো আমরা তাহলে এখানে ফিচার সার্ভিস খুঁজে আসি যে কোথায় সেকশনটা আছে, কন্টেইনার H2 কোথায় আছে, কন্টেইনার H2 তাই না? আর কন্টেইনার H2 স্প্যান তাই না? তার কন্টেইনার H2 আমরা এই যে এখানে আছে যে জিনিসটা, তো আমরা এই H2 কে এখানে গিয়ে কাট করি, H2 কে এখানে গিয়ে পেস্ট করে দিই, আর স্প্যান যেটা আছে স্প্যানে এসে পেস্ট করে দিই। বুঝতেছেন তো? এখন কি হয় দেখি, সবগুলো কাজ করার কথা, কাজ করছে? কাজ করে নাই, ওই দিকে আবার ডিসেন্ডিং প্রবলেম। তো দরকার নেই আমরা ওই দিকে না যাই, আমরা যেমন সোজা ছিলাম সেইভাবে সোজাই করি। আমরা যত ঝামেলা যেতে যাবো আমাদেরকে কিন্তু কাজ তত ঝামেলার মধ্যে ফেলাই দিবে। সো আমরা একটু সাবধান থেকে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা যেটা করতেছিলাম যে আমরা কোথায় ছিলাম, এই ফোন না। আচ্ছা যেটা আমি নিয়ে কথা বললাম সেটা হচ্ছে যে এইভাবে করে করতে গেলে আমরা ঝামেলার সম্মুখীন হব, কারণ আমরা অলরেডি একটা থার্ড পার্টি টুলস দ্বারা ক্লাসগুলোকে কপি করছি। যদি আমরা এমন হতো যে আমরা কোনো ডিসেন্ডেন্টগুলোকে ধরিনি, আবার আরও একটা ব্যাপার আছে যে প্রতিটা সেকশনের ভিতরে আমাদের একটা কন্টেইনার আছে। তো আমরা যখন টার্গেট করবো তখন কিন্তু ঝামেলা হবেই, ঠিক আছে? সো আমাদেরকে কন্টেইনার ব্যাপারটাকে বাদ দিয়ে কাজ করতে হবে অলওয়েজ।
তো যাই হোক, হ্যাঁ কন্টেইনারটা টোটালি আমাদেরকে বাদ দিয়ে কাজ করতে হবে। যেমন এখানে দেখেন এটা কিন্তু একটা মেজর প্রবলেম। তো আমরা এখানে দেখতেছি যে হেডার ফ্লুইড, আবার কন্টেইনার পি, কন্টেইনার এইচ টু, কন্টেইনার এইচ ওয়ান, না এগুলো তো আসলে দরকার নেই আমাদের। এই যে ইউএল এল আই দেখেন কন্টেইনার কতগুলো চলে আসে, তো আমরা এগুলো আমাদের দরকার নেই, তো কোনো এগুলো আমরা বাদ দিয়ে দিই। এই জন্যই কিন্তু বারবার কন্টেইনার টার্গেট করতেছে আমাদের, ঠিক আছে। যেহেতু আমরা এক্সট্রাক্ট সিএসএস ইউজ করছি, সো এই জন্যই কিন্তু এক্সট্রাক্ট সিএসএস যতগুলো পাইছে সবগুলো ভেতর থেকে কপি করছে। তো আমরা বাদ দিলাম তাহলে হেডার লেফট, তারপর হচ্ছে কি লগো, তারপর এগুলোকে ফিক্স করে আসি আমরা। তারপরে আমাদের দেখবেন যে কাজ অনেক সোজা হয়ে গেছে। তার ন্যাবের মধ্যে আমরা অ্যাড করিনি, ও সরি এটা তো এখানে ছিল। এরপর এটা আমরা যত কন্টেনার ইউজ করবো মানে মাথায় রাখতে হবে যে যেগুলো গ্লোবাল সেগুলোকে গ্লোবাল রেখে দিতে হবে। এই কন্টেনারের জন্য কিন্তু হ্যাঁ ওই কন্টেনারকে টোটালি আমাদেরকে বাদ দিয়ে কাজ করতে হবে, ওটাকে নিলেই আমাদের বারবার ঝামেলা করতেছে। আর আমরা এই যে যখন আমরা এই যে এখানে একটা দেখেন, এটা কিন্তু চাইল্ড সিলেক্টর, এটা কিন্তু চাইল্ড সিলেক্টর, ঠিক আছে। তো এইটা আসে মিলে ঝামেলা করতেছে আমাদের বারবার, তো এইটাকে বাদ দেন, আমরা জাস্ট ডিরেক্টলি ডিসেন্ডেন্ট সিলেক্টর দিয়ে কাজ করবো। এখন দেখবেন সবই ঠিক আছে। এই যে এমডি এগুলো দরকার নেই, এফ এ মোবাইল এগুলো দরকার নেই, হ্যাঁ কন্ট্রোসো মোবাইল এগুলো দরকার নেই আমাদের। দেখছেন কতটুকু কমে গেল কত। আচ্ছা আমরা আসি, তারপর আরও ওখানে ডিসেন্ডেন্ট কিছু ঢুকাইতে হবে আমাদেরকে। দেখেন এখন তো সব ঠিক আছে তাই না, এখন আমরা খুব শান্তিতে কাজ করতে পারবো। যাই হোক, তো আমরা এখানে আসি যে আমরা যদি বলি যে কন্টেইনার H2, অথবা আমরা যদি এমন করে লিখি যে যত H2 আছে সেগুলোকে আমরা চাচ্ছি এইভাবে করতে, হ্যাঁ তাহলে আমরা এইভাবে করতে পারি। দেখেন আমাদের যতগুলো H2 আছে আমরা উপরে লেখা শুরু করতে পারি, ফ্লুইডের পর এখানে লিখতে পারি যে H2, ঠিক আছে। নর্মাল যত H2 আছে সবগুলোকে আমরা কী করবো, আমরা H2 ডিজাইনটা নিয়ে আসি, H2 ডিজাইনটা H2 যতগুলো H2 আছে সবগুলোকে আমরা এই স্টাইল দিব, তাই না। হ্যাঁ যতগুলো H2 আছে আমরা সবগুলোকে আমরা এমন করব, মানে শুধুমাত্র আমাদের এই লেআউটের জন্য। আর যতগুলো এই H2 স্প্যান আছে সবগুলোকে আমরা কী করবো, কন্ট্রোল বোল্ট স্প্যান কন্ট্রোল হচ্ছে। তাহলে কিন্তু আমাদের অনেকগুলো কাজ কমে যাবে। তাহলে আমরা এখন নিচের দিকে আমরা এখন খুঁজে আসি যে কতগুলো জায়গায় আমরা H2 করছি, একটু খেয়াল করেন সবাই। H2 এটা দরকার নেই, এই সেকশনটাই দরকার নেই, এটাও দরকার নেই। ওই আর নাই তো, কই এটা নিলাম। আচ্ছা দেখি 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 আমাদের ডিজাইন কোথায় চেঞ্জ হয়েছে আমরা দেখবো, এখানে রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো কোথায় চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে কোথাও হয় নাই কিন্তু, দেখেন এখন সব সাইজ, সমস্যা নেই, এগুলোকে আমরা সেন্টার করে ফেলবো, কোনো সমস্যা নেই। আমরা যেটা দরকার ছিল সেটা হচ্ছে এইটাকে আর এইটাকে, মানে H2। আমরা পরবর্তীতে রিপিট করতে পারবো যে না আমরা এইভাবে চাচ্ছি না, আমরা এইভাবে চাচ্ছি, ওটাকে আমরা ফিক্স করতে পারবো। বাট যেহেতু প্রতিটাই, হ্যাঁ প্রতিটাই যেহেতু আমাদের গ্লোবাল সিস্টেম, সো আমাদেরকে এগুলোকে ফিক্স করতে হয়েছে। সো করলাম, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে ধরি এটাকে তো সেন্টারে আনতে হবে তাই না। তো আমরা সেন্টারে আনবো, এইটাকে আনতে হবে নিচেরটাকে আনতে হবে, দুইটাই তো সেন্টারে ছিল। হ্যাঁ তো আমরা আসি, তো এখানে ক্লায়েন্ট H2 তাই না, ক্লায়েন্ট কিন্তু H2 মানে ক্লায়েন্টের ভিতর যে H2 সেটা H2 এবং P। তাহলে আমরা আসি ক্লায়েন্ট, ক্লায়েন্ট তো আমরা অলরেডি পেয়ে গেছি এখানে। তাহলে আমরা পাচ্ছি এখানে কি ক্লায়েন্ট H2, ক্লায়েন্ট H2 পাচ্ছি একটা, আবার পাচ্ছি কত কি ক্লায়েন্ট P। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে টেক্সট এয়ারলাইন, টেক্সট ডেকোরেশন করে পেলেন ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে অসাম ক্লায়েন্ট পাইলাম আমরা এখানে। তাহলে আমরা দেখি যে অসাম ক্লায়েন্টের পর আমাদের এখানে মার্জিন কতটুকু আছে,
মার্জিন আমাদের 45 পিক্সেল দিতে পারি আমরা, প্যাডিং 45 পিক্সেল হয়। তাহলে ক্লায়েন্টের পর হ্যাঁ প্যাডিং বটম, তাহলে 45 পিক্সেল দিলাম। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে যে বাই ডিফল্ট এটা কিন্তু প্যাডিং ধরে আছে, হ্যাঁ পির উপরে করছে। তো এই জিনিসটা আমাদের কীভাবে করা যাবে না, তো আমাদেরকে করতে হবে হচ্ছে আমাদেরকে দিতে হবে ক্লায়েন্ট পি এর পর, না ক্লায়েন্ট পি এর পর দিতে হবে আমাদেরকে, ক্লায়েন্ট পি। হ্যাঁ তো এই যে শুধু আমরা এইভাবে কপি করি, এটা কপি করার নিয়ম জানেন তো, সিলেক্ট করে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে টানবেন, কপি হবে। আচ্ছা এবার ঠিক আছে, এবার কিন্তু নিচে নামছে এটা। আচ্ছা তো কন্টেনার আমাদের H2 গেল, আমাদের পি পি এর কাজও কমপ্লিট হলো। এবার আমরা যেটা আসবো ডিভ রো। তো ডিভ রো যেটা আসছে আমাদের দুইটাই কিন্তু রো, এটাও একটা রো, পরে এই রো এর ভিতরে আরও একটা সি রো আছে, তার মানে ক্লায়েন্ট রো, তাই না? দুইটা ক্লায়েন্ট রো, দুইটা ক্লায়েন্ট রোর ভিতরে একটা ইমেজ আছে, আর একটা আছে কি ব্লক কোড আছে, আবার আরেকটা কি আছে এখানে, কোথায় গেল, দুটা রো, একটা রো একটা রো, দুটো রো। তো দুটো রোর মধ্যে কিন্তু এগুলোর আবার মধ্যে ইয়ে আছে, কি বলে এটাকে, কলাম সিস্টেম আছে। কলাম সিস্টেমে কাজ করতেছে না এগুলো, এটাও কলাম এটাও কলাম। তাহলে ইমেজটাকে একটা কলাম দিতে হবে, এটাকে একটা কলাম দিতে হবে। তাহলে আমরা যদি এখানে 3 কলাম দিই, এটাকে 9 কলাম দিই, তাহলে ঠিক ওই আগের মতো। এবার আসি ক্লায়েন্টে, ক্লায়েন্ট 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 ইমেজ, সরি আমরা ইমেজকে দিব না, আমরা দিব হচ্ছে, হ্যাঁ ডিরেক্টলি ইমেজকে দিব। ও এখানে একটা সমস্যা আছে, দাঁড়ান আমাদেরকে ডিপ নিতে হবে একটা, কল এমডি কত দিব, 3, এর ভেতরে ইমেজটা নিতে হবে। ভুলেও কিন্তু ইমেজের ভিতরে এই এটা দিবেন না, হ্যাঁ ইমেজের ভিতরে ক্লাস না, কেমন না কেমন না, গ্রিড সিস্টেম কি ইমেজের উপর হয় না, প্যারেন্ট হবে ইমেজের ভিতর, ইমেজের উপর কি গ্রিড পড়ে, গ্রিড তো বা ডিবের উপর পড়ে। আচ্ছা এখন কোটেশনের ভিতর ঠিক একই কাজ করতে হবে, এটা হচ্ছে কল এমডি 9, সমস্যা নেই, ডিপ নিতে ক্ষতি নেই, ডিপ নেন সমস্যা নেই, হ্যাঁ কিন্তু এত বেশি ডিপ নিয়েন না যেটা দেখতে বেকার পাওয়া যায়। হ্যাঁ আর বুটস্ট্র্যাপ আপনি কাজ করলে হাজার হাজার ডিপ নিতে হবে, কোনো মার্ক নাই। হ্যাঁ আচ্ছা তারপরে এটা গেল আমাদের, এখন আবার আমরা এখানে আসি, এটাতে লিখি। তো আমরা তো আসলে লেখা দরকার কি, আমরা কপি করলেই তো পারি। হ্যাঁ এই পুরো দুইটাকে তো নিলেই পারি, এই ইমেজ সহ নিতে পারি, এইটা না, জাস্ট ইমেজটাকে, ইমেজটা নিচে দিব, কেন ঠিক আছে না? তাহলে এবার রিফ্রেশ করি, হয়েছে সাইজ, সাইজ হওয়ার পরেও কিন্তু সাইজ হয়নি, কারণ আমরা এখানে এই রো থেকে এই একটা রো থেকে একটা রোর মার্জিন ডিফাইন করিনি। সো এই জন্যই কিন্তু ওরা কমপ্লিট করতেছে বারবার। সো আমরা যদি এখানে দেখি যে মার্জিন কতটুকু দেওয়া যায়, দেখলাম আমরা দেখি মার্জিন ক্লিয়ার করি, আগে ক্লিয়ার করি বথ, হয়েছে ক্লিয়ার বথ হয়েছে। এখন আমরা এটাকে প্যাডিং বটম দিই, দুইটারই প্যাডিং বটম দিই, মানে কিন্তু 40 পিক্সেল। ও প্যাডিং বটম আর কাজ করতেছে না, মার্জিন বটম। আচ্ছা তাহলে আমরা এখানে বলতে পারি ওভারফ্লো, এই দেন এবার মার্জিন বটম দিই, এবার কাজ করছে, পেডিং বটম দিই, পেডিং বটম আসলে 30 পিক্সেলই রাখি, তাই না? আচ্ছা আমাদের ক্লিয়ার বোর্ড তো কোনো দরকার আছে এখানে না, ক্লিয়ার বোর্ড তো কোনো দরকার নেই, তাহলে ওভারফ্লো হিডেন দিয়ে কাজ করতেছি আমরা এখানে। শোনো এগুলো কিন্তু ফিক্সিং কিন্তু নেক্সট ক্লাসে হবে, আজকে কিন্তু ফিক্সিং নেই, আজকে জাস্ট লেয়ার কমপ্লিট করতেছি, ফিক্সিং নেক্সট ক্লাসে কমপ্লিট করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কত নম্বর লাইনে করলাম এটা, 201। কি সবাই দেখি ঘুমাচ্ছেন আজকে, ব্যাপার কি? আপনারা তো হাই তুলতেছেন।
কেন ঘরের মধ্যে কি অক্সিজেন নাই নাকি? অক্সিজেন যথেষ্ট আছে ঘরের ভেতরে, আপনি খোলা যে জায়গায় থাকবেন সেখানে অক্সিজেন আছে। আচ্ছা তাহলে এটা গেল আমাদের এই অবস্থায়। তাহলে আমরা এবার এখানে আরেকটা জিনিস আমরা দেখে নিই যে আমাদের যে টেক্সটটা ছিল এবং আমাদের এই এর ভিতরে যে আমাদের ইয়ে ছিল ব্লক কোড, এই ব্লক কোডের ভিতরে আমাদের পি পাইছি একটা, সেই পিটা কোথায়? পিটা এইটা না, এই রোটা ব্লক কোডের ভিতরে যে আমার প্রথমে বলে ইমেজটা, তাই না? তো ইমেজটা আমার এখন নিচ্ছি না, আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে এখানে খেয়াল করেন ইমেজটাকে আমরা কিন্তু একটা আলাদা ইফেক্ট দিতে পারি, ঠিক আছে? যেমন এখানে ইমেজটার ইফেক্ট দেখেন, তো এখানে 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 কি বোঝা যাচ্ছে ইমেজের ইফেক্ট? কোনো বোঝা যাচ্ছে না কিন্তু, যেখানে কোনো ইমেজের ইফেক্ট আছে, কিন্তু ইমেজের ইফেক্ট কিন্তু বোঝা যাচ্ছে এখানে দেখেন, তাই না? এখানে বর্ডার দেয়া আছে ঠিক হুবহু, কিন্তু এখানে একটা বর্ডার দেয়া আছে, বোঝা যায়? সাদা বর্ডার আছে কিন্তু, সাদা বর্ডার, হ্যাঁ সাদা বর্ডার দেয়া আছে। তো আমরা বর্ডার দিতে পারি ইমেজটাকে, কীভাবে দিব খেয়াল করেন। ইমেজ, তো আমরা যদি ইমেজ নেওয়া নাই তাহলে আমরা এখানে ইমেজটা নিয়ে আসি এখানে, এটা না? তাহলে দেখা না কেন? ওই যে চাইল্ড সিলেক্টর দেওয়া আছে আবারও, এই জন্য দেখায় না। আচ্ছা প্রথমত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে রিফ্রেশ দিই, হ্যাঁ আমরা দেখাচ্ছে, দেখছেন প্রবলেম কোথায় কী করতেছে? এটা কিন্তু প্রবলেম মেজর। তাহলে আমরা এখানে কী করবো, বর্ডার বলি 3 পিক্সেল সলিড কি, হ্যাঁ দাঁড়ান, সলিড কি সাদা, তাহলে কি দিব? আচ্ছা এটা অবস্থা, এই অবস্থায় রাখি আগে, সাদা দিলে বোঝা যাবে, এখন বোঝা যাচ্ছে না। আমরা কি দিব, বর্ডার রেডিয়াস না, ডলার কেন দিই? এখন দেখেন এখন তো কিছু বোঝা যাচ্ছে, তো আমরা একটু কমাই, হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান কত দিচ্ছি আমরা, 50 দিচ্ছি, হ্যাঁ 3 পিসের এখানে দিলে কমে না তো, ওই কমে না তো, কমবে না এটা, এ অলরেডি কিন্তু বর্ডার আছে, ইমেজের সঙ্গে অলরেডি একটা বর্ডার আছে, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন নাই, আমরা এই ইমেজটাই তো এখানে অ্যাড করছি, এই যে এখানে অ্যাড করছি, কই গেল ক্লায়েন্টের এখানে অ্যাড করছি, তো দেখিয়ে নেবেন। আচ্ছা হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের কারণে এটা শো করতেছে না। আচ্ছা তো আমরা টেক্সটগুলোকে আগে ফরম্যাটিং করে আসি, তো টেক্সটগুলো দেখা যাচ্ছে এমনটা, এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড, ও এটার একটা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন ক্লায়েন্টে খেয়াল করেন, ক্লায়েন্টের এখানে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? তো ব্যাকগ্রাউন্ডটা কপি করি, ক্লায়েন্টে আসি, তাই গেল ক্লায়েন্ট, এবার হয়তো বা বোঝা যেতে পারে, বোঝা যাবে না? আচ্ছা আমরা নর্মালি তো বুঝতে পারছি যে এটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? আচ্ছা এখন আমরা দেখি যে অসাম ক্লায়েন্টের উপরে ওর প্যাডিং আছে, বটমও প্যাডিং আছে, তো বটম প্যাডিং টপ প্যাডিং আমরা দিয়ে আসি, আমরা বলি প্যাডিং না, রেজুলেশন হলে সমস্যা থাকলে কালার বোঝা যাবে না সহজে, হ্যাঁ না এটা তো স্ক্রিন রেজুলেশন ক্লিয়ার থাকতে হবে, না হলে বুঝতে পারবেন না আপনি, স্ক্রিন রেজুলেশন ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে প্যাডিং পাইলাম, আমরা নিচেও প্যাডিং নিলাম, নিচেও যথেষ্ট আমরা প্যাডিং দিছি, তাই না? তো এখন আমরা কী করবো, যে আমাদের যে টেক্সটগুলো আছে, এই যে টেক্সটগুলোকে তো আমাদেরকে ফিক্স করতে হবে, এটা হচ্ছে টেক্সট আর এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের নাম। খেয়াল করেন আমরা যদি এখানে 9 কলামে আসি, কোটেশন, তো কোটেশন তো পুরোটার মধ্যেই আছে, তো কোটেশনে যদি আমরা যাই, এখন আমরা যদি কোটেশন নেই যে ক্লায়েন্ট রো, এই যে দেখেন এগুলোর জন্য কোনো কাজ করতেছে না, রিফ্রেশ, এখন কিন্তু কাজ করছে। তো আমরা যদি এখানে নেই যে ব্যাকগ্রাউন্ড এখন কি ব্যাকগ্রাউন্ড পাইছে না? প্যাডিং যদি আমি দিই যে মনে করেন 30 পিক্সেল দিলাম, 30 পিক্সেল প্যাডিং পাইছে। এখন আবার যদি বর্ডার রেডিয়াস বলি, বর্ডার রেডিয়াস মনে করেন যে 10 পিক্সেল হয়েছে না, 10 পিক্সেল। এখন যদি বলি বর্ডার দিব হচ্ছে মনে করেন যে 1 পিক্সেল সলিড, আর এটা হবে কি ডিডিটি, একদম হালকা যেন একটু বোঝা যায় যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, বক্স শ্যাডো দিব আমরা এখানে, বক্স শ্যাডো খেয়াল করেন, বক্স শ্যাডো দিতে হলে কী করতে হবে আমাদেরকে, 0 পিক্সেল বোঝাচ্ছি কেন বক্স শ্যাডো এটা দিচ্ছি, দেন আমরা দিব হচ্ছে 3 পিক্সেল 0 পিক্সেল, আর হবে এটা হচ্ছে ডিডিটি। এখন কি বক্সটা মনে হচ্ছে না একটু আলগা,
বক্সটা ভাসমান মনে হচ্ছে না? বক্সটা একটু খেয়াল করেন, বক্স শ্যাডোটার সঙ্গে ইম্প্যাক্টটা বোঝেন, খেয়াল করেন ভাসমান একটা ইফেক্ট আছে না হালকা। তো এটা যদি আপনি এখানে বাড়ায় দেন আরও, যেমন মনে করেন যে স্প্রেডটা বাড়ায় দিই, এখানে স্প্রেড যদি 0 করে দিচ্ছি এই জন্য বোঝা যাচ্ছে না, যদি স্প্রেডটা বাড়ায় দেন বোঝা যাচ্ছে চারোদিকে। আপনি এই 0 0 মানে কিন্তু চারোদিকে, আপনি যদি লেফটে দিই দেখেন লেফটে কিন্তু বাড়তেছে, শ্যাডো পড়তেছে। তো এই 0 0 মানে এই প্রথমটা 0 মানে চারোদিকে, আর এইটা 0 মানে চারোদিকে। প্রথমটা মানে কি টপ বটম না, আর পরেরটা মানে কি লেফট রাইট। সো আমরা যখন লেফট রাইট করছি তখন কিন্তু এমন হচ্ছে। আর এখানে যদি ব্লার করে দিচ্ছি তো অনেকগুলো, তো ব্লার করে দেওয়ার কারণে কিন্তু ঝামেলা করতেছে। তো আমরা যদি ব্লার কমাই দিই আর এখানে 0 করে দিই, এখন কিন্তু এখন 2 দিতে হবে, ব্লার একটু দিতে হবে, ব্লার না দিলে কালারটা স্প্রেড করবে না। বুঝতে পারছে যে আমাদের সেকশনটা একটু ভাসমান। আচ্ছা, তো এইভাবে আমরা রাখলাম এটাকে। আরও কাজ আছে আমাদের এখানে, আমরা আগে এটাকে কপি করে নিয়ে যাই। 208 ব্যাকগ্রাউন্ড ইমেজ কেন ইউজ করবেন? কোনটা ব্যাকগ্রাউন্ড ইমেজ? এই যে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিছু কেন নেবেন? আমরা দেখাই দিব না, সমস্যা নেই তো, আমি বলছি দেখাই দিব। এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কেন থাকবে? এটা একটা জাস্ট শেপ, পুরো দেখাই দিব। নেক্সট ক্লাসে ফিক্সিংগুলো হবে, আজকের ক্লাসে আমি ক্লিয়ার করে দিব শুধু আপনাকে। আচ্ছা, তো এখন পি দেখেন, আমরা পিতে এখানে কিন্তু অলরেডি একটা আমরা ক্লায়েন্ট পিতে আমরা এখানে কি পাইছি, আমরা দেখতেছি যে এখানে একটা টেক্সট ইন্ডেন্ট আছে। তো এইটা কেন হলো বলেন তো? এটা কেন হলো? এই যে এখানে অটোমেটিক একটা লাইন ইন্ডেন্ট আসছে। প্যাডিং বটমের কথা তো বলিনি আমি বলছি, আমি এই যে দেখেন প্যাডিং বটম ঠিক আছে, আমি প্যাডিং বটমের কথা বলি। আমি বলছি যে এই যে পি এর এই যে এ পাশে এত তো জায়গা কেন? কিসের জন্য? টেক্সটাইল সেন্টারের জন্য। হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে আমরা এটা কী করবো? টেক্সটাইল এগুলো তো আপনাকে মানে বুঝতে হবে কেন হইল না, তো মাথায় হাত দিয়ে থাকবেন সারাদিন কাজ করতে পারবেন না, কেন হইল এটা। এখন আমরা কী করবো? মার্জিন 0 পিক্সেল। আচ্ছা, মার্জিন এখানে ইম্পর্টেন্ট করবেন উপরটা, দাঁড়ান এখানে মার্জিন বটম বলতে হবে। আচ্ছা, আমরা তো প্যাডিং দিয়েছিলাম, মার্জিন কেন দিচ্ছি আমরা? প্যাডিং, এখানে প্যাডিং দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে না? তো প্যাডিং বটম আমরা এখানে রাখবো কেন? আমরা রাখবো হচ্ছে মার্জিন টপ, মানে ব্লক কোডের ভিতরে যেটা থাকবে আমরা রাখবো মার্জিন টপ। তো মার্জিন টপ দেবো কত? 20 পিক্সেল। ও দুইটাই তো। আচ্ছা দাঁড়ান, আমরা প্যাডিং দিচ্ছি ঠিক আছে, প্যাডিং থাক, প্যাডিং আমরা দেবো মনে করেন টপ 0 থাকবে ঠিক আছে, আমরা দেবো রাইটে 0 থাকবে, আমাদের বটমে থাকবে হচ্ছে 20 পিক্সেল, আর আমরা নিতে পারি বটমে 10 পিক্সেল, আর লেফটে থাকবে আমাদের 0 পিক্সেল। ঠিক আছে? এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। তাহলে হচ্ছে 216 নম্বর লাইনে 216। আর কি কি আছে এখানে দেখি? ব্লক কোড, তাই না? ব্লক কোড আছে এখানে, খেয়াল করেন আমাদের টেক্সটের মধ্যে কিন্তু কোনো ব্লক কোড নাই, নাকি আছে? অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ব্লক কোড আছে, এখানে ব্লক কোড আছে, তাই না? কিন্তু টেক্সটের মধ্যে কোনো ব্লক কোড নাই। কেন এখানে ব্লক কোড দেখাচ্ছে? কারণ আমাদের এখানে অলরেডি ব্লক কোডের ভিতরে পি আছে, এই জন্য কিন্তু দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ডে কিন্তু শো করতেছে না। তো এটাকে কীভাবে শো করাবেন আপনারা? এটাকে দুটো নিতে হবে, একটা হচ্ছে প্রথমে হচ্ছে আফটার, আর একটা হচ্ছে বিফোর। কন্টেন্ট এখানে খেয়াল করতে হবে আপনাকে যে এটাকে সিঙ্গেল কোটেশন নিতে হবে, যখন ডাবল হবে তখন সিঙ্গেল কোটেশন, ঠিক আছে? আর যখন সিঙ্গেল তখন ডাবল কোটেশন। দেখি আমরা কাজ করে কিনা ঠিক মতো, কাজ হয়েছে না? খেয়াল করেন এই যে মাঝে এই পাশে একটা স্পেসিং, এই পাশে একটা স্পেসিং কেন হয়েছে?
ওখানে দেয়া আছে, এই জন্য হয়েছে। আমাদের পিএইচডিতে কেমন ছিল 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 তা আমরা দেখি এখানে এই যে আমরা যেখানে টেক্সটটা ইউজ করছি, এই যে আমাদের এখানে যে ফন্টটা এমন হয়েছে, তো এটা কিন্তু মূলত আমাদের এই ফন্টের স্টাইল অনুযায়ী কিন্তু আমাদের কোটেশনটা আসছে। আচ্ছা, আরও একটা ফিক্সিং, যেমন এখানে দেখেন আমাদের যে ক্লায়েন্টের কালার, ক্লায়েন্টের টেক্সট যেটা আছে, ক্লায়েন্ট টেক্সট, তো এটার কালার দেখেন, এটার কালার এমনটা, আবার এটার সামনে আবার কিন্তু একটু হাইফেন আছে, তাই না? এটা ফন্ট সাইজ কত, 20 পিক্সেল। খেয়াল করেন তাহলে। ইএম, ইএম আবার আমাদের এখানে আসে নাই, ইএম স্যার আমাদের এখানে আসেন নাই, আমাদের এখানে নিতে হবে তাহলে ব্লক কোড ইএম, না ব্লক কোড ইএম বলেন না কেন, কথা বলেন না কেন, ড্যাশ, হ্যাঁ দিচ্ছি, বিফোর, আরও একটা ইএম আসবে এখানে, এটা উপরে থাকবে। কি আসবে বলেন তো ইএমএ? আমাদের কত 20 পিক্সেল, দিলাম না, 18 আমরা 17 দিলাম। বুঝছে? আচ্ছা, আমরা যেহেতু এখনও কোনো ধরনের ফিক্সিংয়ে আসেনি, সো আমরা ফিক্সিং নিয়ে আপনার চিন্তা করতেছি না, আমরা আগে লেআউটটাকে সাজাই নিই। আচ্ছা, তো এখন খেয়াল করেন যে আপনার যে ইমেজটা আছে, সরি আমাদের যে পি আছে, পিটা কিন্তু অনেক বড়, তাই না? পিটা কিন্তু 26, তো আমাদেরকে পিটাকে কিন্তু 26 করতে হবে। তো পি যদি আমরা ধরি এখানে, তো আমরা এখানে পি ধরি, ফন্ট সাইজ 26 পিক্সেল, ঠিক আছে? তো 26 দিলে অনেক বড় হয়ে যায়, আমরা আপাতত এটাকে 22-এ রাখি, এবং আমরা বলি যে লাইন হাইট আমরা দিই 25 পিক্সেল দিলাম, ঠিক আছে? 25 পিক্সেল দিলাম, এবং আমরা চাচ্ছি যে আমাদের, হ্যাঁ না কালার ছিল কিনা দেখতেছি একটু পর, আমরা একটু পেডিং একটু বাড়াই দিই, 20 পিক্সেল দিই আমরা এখানে। কালার ছিল 222, আচ্ছা দিচ্ছি 222 দিচ্ছি কালার, ওই কালার পাই কই হয়েছে? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আমরা পাচ্ছি এখানে 216 নম্বর লাইনে, 200 এইটা। অবশ্য এখানে এটাকে শুধুমাত্র আমরা পি যদি না রাখতে চাই, শুধু পি না রেখে এখানে আমরা এই পিটাকে আমরা বলতে পারি যে ক্লায়েন্ট রিভিউ ক্লাস দিতে পারি আলাদা একটা, বাট যেহেতু ব্লক করার ভিতরে আছে পি রাখতে পারি, সমস্যা নেই, পি আর ইএম, যেহেতু এই দুইটার চেয়ে বেশি তো নাই, তাই না? যদি ক্লায়েন্টের আবার এখানে এমনটা হয় কখনো যে ক্লায়েন্ট 2টা প্যারাগ্রাফ লিখছে, তখন তখন দুইটা কোটেশন চলে আসবে, তাই না? তো তখন আমাদেরকে একটু টেকনিক্যালি কাজ করতে হবে। যাই হোক, আমরা আপাতত এইভাবে রেখে দিই, থাক। মানে আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি যে একটার অপোজিট আরেকটা অলওয়েজ সিঙ্ক করে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এগুলো কাজ করতে। যেমন মনে করেন যে এই লিঙ্কটা তো অবশ্যই ক্লিকেবল হওয়া উচিত ছিল, ক্লায়েন্টের নাম ক্লিক করলে যেন ওখানে চলে যায়, তাই না? তো এগুলো আমরা দেখবো, আস্তে আস্তে ফিক্স করবো, আর আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। হ্যাঁ কোনগুলো? ইমেজটা, হ্যাঁ এইটাকে তো দিতে হবে, এটাকে দিব, হ্যাঁ। ব্লক কোডকে দিতে পারি আমরা, তাই না? ব্লক কোডকে আমরা দিতে পারি, হুম। সমান হয়েছে? হয় নাই, এবার হয়েছে 208 নম্বর লাইনে। আচ্ছা, তাহলে আমাদের ক্লায়েন্টের এরিয়ার আপাতত এই পর্যন্তই, ঠিক আছে? এবার আমরা আরও আসি যে আমাদের এই যেখানে ক্লায়েন্ট ছিল, এই ক্লায়েন্টগুলো তো ঝামেলা করতেছে আমাদেরকে, তাই না? এই ক্লায়েন্টগুলোকে যদি আমরা ক্লিকেবল করতে চাই, তাহলে আমাদের একটু অল্টারনেটিভ ওয়েতে কাজ করতে হবে। ক্লিকেবল করতে হবে, হ্যাঁ। তো আমাদের ইমেজ এইটা না, এইটা না, এটাই তো। আচ্ছা, ডিলিট করে দিলাম এটা, কিন্তু আমরা এখানে নেই। এটাই কি পার্টনার ডট, তাই কি
ও তাহলে আমরা ওই ওই এরিয়ার বাইরে লিখবো, সমস্যা কি? হ্যাঁ, না আলাদা সেকশনে নেই, আলাদা নেই, সমস্যা কি? সেকশন পার্টনার পার্টনার্স সরি, আচ্ছা নিলাম। এরপর দেখি কন্টেইনার না, ডট কন্টেইনার। এরপর আসবে কি? পার্টনার কয়টা, 4টা না 5টা? আসছে। প্রথম প্রথম পার্টনারটার নাম কি? প্রথমটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। পার্টনার সেকশনে ছিলাম তাই না, মানে 4টা পার্টনার। তো এখন আমরা পেজে দেখে এসেছি যে পার্টনার বলতে কোনটা, এটা হচ্ছে এনভাইটো, ওয়ার্ডপ্রেস, আর হচ্ছে এই টোট প্লাস, আর এটা হচ্ছে মাইক্রোল্যান্সার। তো আমরা প্রথমে এখানে, আচ্ছা খেয়াল করেন এই এই আমাদের আর বাকি আছে কি এই সেকশনটা আর টিম আর ফুটার সেকশনটা, এগুলো একটু কমপ্লেক্স, কারণ আমাদের এক একটা সেকশনের জন্য মনে করেন এখানে আমরা যেমন এখানে কয়েকটা বাটন আসবে, আবার এখানেও কিছু বাটন আসবে, এখানে কিছু বাটন আসবে। তো আমি চাচ্ছিলাম যে পার্টনার পর্যন্ত আজকে করে আমি আপনাদের উপর ছেড়ে দিই যে আপনারা কতদূর পর্যন্ত এখানে করেন, আপনারা করে আমাকে আজকে রাতের মধ্যে দিতে পারবেন? কেন? আমি তো কোনো এক্সট্রালি করিনি, এখানে দিতে পারবেন না মানে? আরে পুরোটা কমপ্লিট করে আমি এই পর্যন্ত দেখাচ্ছি, পার্টনার পর্যন্ত। এই পর্যন্ত তো হ্যাঁ, পুরোটা দিতে হবে। কেন দিতে পারবেন না, কি সমস্যা? ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে এই টার্স প্লাস, এরপর কি আছে? মাইক্রোল্যান্সার। এখানে আপনি লিখে দিলেন যে এনভার্টো, এখানে ক্লাস দেন এনভার্টো। হ্যাঁ কেন? হ্যাঁ লিঙ্ক দিব আমরা, ও হ্যাঁ সরি, এখানে লিঙ্ক নিই আমরা, এ ডট এনভার্টো। প্লাস মানে এই বিষয়গুলো শুধু করলেই না, বুঝে বুঝে করতে হবে। সো আমি আপনাদেরকে বারবার বলতেছি যে শুধু ওই আমি বললাম আর করলেন এমন করে করবেন না কিন্তু, কখনো বুঝে বুঝে করতে হবে সেকশনগুলোর কাজ, ঠিক আছে? আমার মনে হয় আপনার জন্য এটাও অনেক টাফ হয়ে গেছে এখন পর্যন্ত, কি বলেন করেন? এই যতক্ষণ দেখালাম মানে আপনার জন্য হয়তো ইজি হবে, কিন্তু বাকিদের জন্য কি অবস্থা হবে বুঝতেছি না। এতটা কঠিন হয় নাই ভাই। কেন হয় নাই? তাহলে ঠিক আছে, দেখান আমাকে, তাহলে বাকিটাও করেন। এমনি দেখাই দিলাম এগুলো কীভাবে করবেন, এটা করেন, করে দেখান, চ্যালেঞ্জ নেন। হবে ভাই। হ্যাঁ এই এই সেকশনটা করতে পারবেন না? ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে পজিশনিং করে করে, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ তো একটাই। হ্যাঁ ওরা পজিশন করবেন ব্যাকগ্রাউন্ড, যে একটু আগে দেখাই দিলাম যে আপনার টপ লেফট করলে শুধুমাত্র টপ লেফটে আছে, কিন্তু যখন আমরা ডিজিট ইউজ করতেছেন তখন নড়াচড়া করতেছে। চারটা লিংকের জন্য তো চারটাই প্রয়োগ করে, যেমন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে চারটা লিংক হবে, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে 4টা হবে, খালি আপনার ব্যাকগ্রাউন্ডের পজিশন চেঞ্জ করে দিবেন কোথায় কোথায় হবে। ট্রাই করেন, আমি মনে করি এটা ট্রাই করা উচিত আপনাদের। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই।